সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। কি আপনারা কি এই নাত এগুলো পড়লে খারাপ লাগে না ভালো লাগে? দেখে একবার উচ্চস্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। सुभान अल्लाह बोला ना। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले जोरे मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। কয়েকবার জিকির করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বুলন্দ কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বড়ি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি नूर मोहम्मद सल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोलें ना सल्लल्लाहु अलैहि व आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। चट्टग्राम জেলার রাঙ্গুনিয়া পৌর এলাকার রাঙ্গুনিয়া থানার ১ নং পৌর এলাকার নোয়াগাঁও লস্কর তালুকদার পাড়া নতুন জামে মসজিদের ঈদগাহের ময়দানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত আজিম শান ঈদ মিলাদুন নবী বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 1447 হিজরি। আজকের মাহফিলের সভাপতি জনাব মফজল আহমদ কন্ট্রাক্টর, সভাপতি নোয়াগাঁও লস্কর তালুকদার পাড়া নতুন জামে মসজিদ, আহ্বায়ক জনাব মোহাম্মদ জামাল, উদ্বোধক জনাব মোহাম্মদ নুরুল আলম, সিনিয়র শিক্ষক কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়, প্রধান অতিথি তত্ত্বাবধায়ক প্রকৌশলী অবসরপ্রাপ্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জনাব
তোফাজ্জল আহমদ সাহেব প্রধান আলোচক হিসেবে নুরানি ইমানি তকরির পেশ করবেন। রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, হুজুরকে ওয়াজ করে ফেলছে, করবেন হযরতুল আল্লাহ মাওলানা অধ্যক্ষ নাসিরউদ্দিন তৈয়বী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত হযরতুল আল্লাহ মাওলানা সিদ্দিক আহমদ আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, মাওলানা মুফিজুর রহমান আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলিম, হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী মুদ্দাজিল্লাহুল আলী, মাওলানা মোহাম্মদ দিদারুল আলম আল কাদেরী দামা ইকবালুহু ওয়া জিদা মজদুহু ওয়া শরফুহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, মাওলানা ইকবাল হোসেন সিদ্দিকী, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আবসার সাহেব দামা ইকবালুহু। উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব খায়েজ আহমদ, জনাব মোহাম্মদ সাহিমউদ্দিন, জনাব মোহাম্মদ আইয়ুব আলী। উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বীরা, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সকল ইমানি ভাইরা, মা বোনেরা, মিডিয়ার সাথে যদি এখানে লাইভ হয় আর কি, যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একবার উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। কি কোনো অসুবিধা? না। আচ্ছা, মহব্বতের আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং যারা মাহফিলে বসেছেন, আল্লাহ তাআলা সবার পক্ষ থেকে এই প্রোগ্রামকে কবুল করুন। সবাই জোরে বলেন আমিন। আমার বাচ্চাদেরকে একটু ইয়া করেন, কথা বলা যাবে। রাঙ্গুনিয়ার যে সমস্ত এলাকা দেখতে সুন্দর, মাহফিলের প্যান্ডেল আয়োজন এলাকা, কয়েকটা জায়গা আছে এরকম সুন্দর জায়গা, সবকিছু এক জায়গায়, মাঠ, ঈদগাহ, মসজিদ, এর মধ্যে একটা হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ। তো আমি আরো কয়েকবার, একবার না দুইবার আসছি মনে হয়। আচ্ছা, তা আমার একটা বিশ্বাস এই মাঠের মধ্যে ইনশাআল্লাহ যত চেয়ার আছে সব ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমাকে একটা বিষয় ওনারা দিয়েছেন, ইনশাআল্লাহ আমি বিষয়ের আলোকে কথা বলবো, এর বাইরে যাওয়ার চেষ্টা করব না। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, একটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর ফজিলত, আর একটা হচ্ছে শিক্ষা। একটু বেশ কম আছে না নেই? ফজিলত আর শিক্ষার মধ্যে একটু সামান্য কি আছে, সামান্য সাবজেক্ট পার্থক্য আছে, বিষয় আলাদা। সামাজিক শৃঙ্খলা, বিশ্বে মুক্তি প্রতিষ্ঠা, শান্তি, এখানে আমাকে দিয়েছিল শান্তি, এখানে শান্তি মনে হয় প্রিন্টিং এ এসে নাই। শান্তি ও মুক্তি প্রতিষ্ঠায় আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণের গুরুত্ব আলোচনা, এই বিষয়ের আলোকে ইনশাআল্লাহ আমি কথা বলার চেষ্টা করব। আমি সূরা ফুরকানের 63 নম্বর আয়াতটি শুরুতে বরকতের জন্য তেলাওয়াত করেছি, তাবাররুকান। ইনশাআল্লাহ আমরা বিষয়ের আলোকে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে, নিজের ঈমান দৃঢ় করার নিয়তে কথা বলার, আর আমাদের শ্রোতা ভাইদেরকে শোনার তৌফিক দেখ, আমিন বলেন। এবং মাহফিলের ওয়াজ শুরু করার আগেই একটা দোয়া করছি, এলাকার মধ্যে জীবিত মানুষ যেমন আছে, আমাদের সাথে কবরস্থানের মুরব্বীরাও আছে না নেই? আমরা তো এরকম না, মরে গেছে ফুরাই গেছে এরকম না। আমরা মিলাদুন্নবী যারা করি, যারা সুন্নি, আমাদের বিশ্বাস আমাদের মুরব্বীরা কবর থেকে আমাদের জন্য অপেক্ষা করে, ঠিক না? আমরা কখন ঈসা আলাইহিস সালাম করব, দোয়া করব, সেই অপেক্ষায় তারা থাকে। এজন্য আমরা দোয়া করছি আলোচনা শুরুতে, আল্লাহ আমাদের মুরব্বীরা, এলাকার যত কবরস্থানে মুরব্বী আছে, মরহুম মরহুমাত,
আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করুন, আমিন। এবং তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন, আমিন বলেন। গত বছর আমি এই প্রোগ্রামে আসিনি, এটা আমার মনে আছে, 2-3 বছর আগে আসছিলাম। তো সেখানে যত বুড়া মানুষ মুরব্বী ছিল সবাই কি এখন আছে নাকি কয়েকজন চলে গেছে? অনেকেই চলে গেছে। তো কে আগে যাবে, জোয়ান আগে যাবে না বুড়া আগে যাবে, সেটা ফয়সালা কার? আমার সাথে কথা বলতে হবে, বলে না ফয়সালা কার? সুতরাং এই দুনিয়াকে স্থায়ী ঠিকানা মনে করার কোন সুযোগ নাই। ডাকাইতে অস্ত্র ধারণ করে, সন্ত্রাসে ভয় দেখিয়ে সন্ত্রাসী অনেক কিছু করতে পারে, জায়গা দখল করতে পারে, দুনিয়াবি অনেক কিছুর মালিক হতে পারে। কিন্তু যত বড় ক্ষমতাবান হোক না কেন, সবাই একবার আওয়াজ করে বলেন, সবার জন্য মরণের ডাক আছে না নাই? জবাব দিবেন আছে? যেহেতু সবার জন্য মরণের ডাক আছে, সুতরাং আমাদের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নাই। যা ইচ্ছা, আমার দিকে দেখেন না, যা ইচ্ছা তা করার কোনো সুযোগ নাই। নিজেকে স্থায়ী ঠিকানা মনে করার, জোরে বলেন, কোনো সুযোগ নাই। সব ছেড়ে আপনার বউ কয়েকদিন কাঁদবে, এরপরে নিজের সংসারে ব্যস্ত হয়ে যাবে। ছেলেরা দেখবেন ঠিকই ঈদের মার্কেটিং শপিং করতেছে, ছেলের বউও দেখবেন সুন্দর শাড়ি পরতেছে, মেয়েও দেখবেন মেকআপও করতেছে। কিছুদিন পর নিজের ভাই বোন সবাই আনন্দ করতেছে, গোস্ত আনতেছে, রান্না হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, হালুয়া হচ্ছে, রুটি হচ্ছে, সব হবে, শুধু আপনি থাকবেন না। সুতরাং এই দুনিয়া থেকে যাওয়ার আগে কি করলে আল্লাহ এবং রসুলের প্রিয় হওয়া যাবে, আওয়াজ করে বলুন। আমাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই? সেজন্যই এই মাহফিল। আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক যারা এই বিষয়টা দিয়েছেন। আল্লাহ তাআলা এই আমলের বিষয়টা আমরা মনোযোগ দিয়ে শুনে আমল করার আল্লাহ পাক তৌফিক দেখ, আমিন বলেন। তো বিশ্বের শান্তি মুক্তির জন্য আমার নবীর আদর্শের কোনো বিকল্প নাই। কারণ আমরা একটু ভূমিকাটা বলতে হবে, কারণ এমন একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। কোরআন শরীফে একটা সূরার মধ্যে আয়াত আছে, হাফেজ সাহেব থাকলে আমাকে সহযোগিতা করবেন। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এটা আনফালের সূরা। যেদিন একজন নারী যাকে জাহেলি যুগে জীবন্ত কবর দেওয়া হলো, তাকে প্রশ্ন করা হবে কেন তাকে অন্যায়ভাবে হত্যা করে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এই আয়াতের তাফসিরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে এসেছিলেন যে সময় একজন বাবা নিজের হাতে নিজের 13টা মেয়েকে জ্যান্ত কবর দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা যখন নাউজুবিল্লাহ দরকার হয় নাউজুবিল্লাহ বলবেন, কারণ এইরকম অবস্থা এখন থাকুক, এটা আমরা কি চাই? তো না চাইলে সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। বানিয়ে তুনিয়ে গল্প কাহিনী ইউটিউব ফেসবুক থেকে কখন কোচ আমেরিকায় কি হয়, এগুলো কি হয়, এগুলো বলে বলে সমনষ্ট করার কোনো দরকার। এগুলো আপনিও জানেন, আমিও জানি। আমাদের এখন ঘটনা বললে হবে না, ঘটনার সমাধান লাগবে কোরআন হাদিস থেকে, ঠিক কিনা বলেন? অনেকে আছে আমি ফেসবুকে শুনছি এইটা, ইউটিউবে দেখছি ওইটা, পেপারে পড়ছি ওইটা, এগুলো বলতে বলতে কোরআন হাদিস বলবে কখন, ঠিক কিনা বলেন? টার্গেট হচ্ছে ভাইরাল হওয়া, 2 মিনিট 3 মিনিটের টিকটক ভিডিও বানানো। আমরা যারা টিকটকের আগের থেকে ওয়াজ শুরু করেছি, আমরা যারা আধা বুড়া, বেশি বুড়াও না জোয়ানও না, আমাদের টার্গেট এরকম না। আমরা বক্তারা আলোচনা করার সময় চিন্তা করি কি কথাটা বললে আল্লাহ রাজি হবে, কি কথা বললে রসুল খুশি হবে, এবং কোন কথাটা বললে এই সমাজ সংশোধন হবে। বলেন এই ধরনের কথা আমাদের বলার দরকার আছে না নাই? আপনারা একটু কথা বলেন আছে? এই জন্য ভাইরা আমার, শান্তি জিনিসটা এই পৃথিবী থেকে প্রায় উঠে যাচ্ছে, ঠিক কিনা? সব আছে, টাকা পয়সা আছে। যখন আপনাদের ঘরে বেড়ার ঘর ছিল, সনের সানি উপরে চাল ছিল,
ওই সময় যে শান্তিটা ছিল, এখন একই মানুষ আপনি 2 তলা বিল্ডিং করেছেন, এসি লাগিয়েছেন, আইপিএস লাগিয়েছেন, কারেন্ট যাওয়া মাত্র আবার ফ্যান চলে, বলেন সেই বেড়ার ঘরের শান্তি আছে? আপনারা কথা বলেন আছে? কেন নেই? কারণ আমরা মনে করেছি টাকা হলেই শান্তি চলে আসবে। আমরা মনে করেছি আমি ছেলে সন্তান থাকলে আমার কয়েকটা, আমি বড় ভাগ্যবান। আমরা মনে করেছি আমার অনেক জায়গা থাকলে এটা শান্তির উসিলা। আমরা মনে করেছি মেম্বার, চেয়ারম্যান, এমপি হলে আবার আমার দল ক্ষমতায় থাকলে শান্তি। আওয়াজ করে সবাই গর্জন করে বলেন, শান্তি দেওয়ার একমাত্র মালিককে? জোরে বলেন, একমাত্র মালিককে? আল্লাহ যদি কাউকে শান্তি কেড়ে নেয় কারো থেকে, সে টাকা দিয়ে, পয়সা দিয়ে, স্বর্ণ দিয়ে, খাবার দিয়ে, নারী দিয়ে, গাড়ি দিয়ে, ক্ষমতা দিয়ে, বলেন শান্তি পাবে না। এই শান্তির মোহনায় এ পৃথিবীবাসীকে আনার জন্য যিনি 12 রবিউল আউয়ালে সুবে সাদিকের সময় দুনিয়াতে এসেছেন, ওনার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হচ্ছে আমেনা, আর ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে বলেন মারহাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, টাকা পয়সা, দান দৌলত, ক্ষমতার বাহাদুরি সব টাকার পরেও সমাজের মধ্যে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, বাবা সন্তানের মধ্যে শ্রদ্ধা আর ভালোবাসা স্নেহের কোনো সম্পর্ক নেই, সমাজের মধ্যে মানুষে মানুষে ভাইয়ে ভাইয়ে মিল নেই, কোন ধরনের শান্তি রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক কোন ধরনের শান্তি নেই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি এই দুনিয়াবাসীকে আমার আখিরি নবী, সারা পৃথিবীর সমস্ত নবীদের সভাপতি, শ্রেষ্ঠ নবী, জান্নাতের মালিককে এমন একটা ধর্ম দিলাম, ওই ধর্মের নাম দিয়েছি ইসলাম, মানে শান্তি। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিসিলমি কাফা, আল্লাহ বলে বান্দারি শান্তির মোহনায় পরিপূর্ণভাবে চলে আস। শুধুমাত্র কলমা পড়লে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলেমা পড়ার কারণে তুমি মুসলমান হয়ে গেলা। মুসলমান হয়ে গেলেই শান্তি পাবা না, শান্তির মোহনায় পরিপূর্ণভাবে প্রবেশ করো। এজন্য আল্লাহ সূরা ফুরকানে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেন, একবার আমার সামনে যারা মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, সবাই মহব্বতের আওয়াজে বলেন, আমরা শান্তি চাই কিনা? একটু জোরে বলেন না, চাই কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান, আল্লাহর বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। এখানে কোনো দল নেই, এখানে কোনো সরকারি দল নেই, এখানে কোনো বিরোধী দল নেই, এখানে কোন ধরনের ক্ষমতাবান, পয়সাওয়ালা, পয়সা ছাড়া, প্রভাবশালী, প্রভাব ছাড়া, গরিব মিসকিন আলাদা কোনো ক্লাস করা হয় নাই। আল্লাহ তাআলা বলে, আল্লাহর প্রিয় বান্দা কারা? একটু সবাই আরেকবার আওয়াজ দিয়ে বলি, আল্লাহর প্রিয় বান্দা কারা? এটা আমরা এই ঈদে মিলাদ নবী মাহফিল থেকে জানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানি, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনে রাস্তায় হাঁটার সময় অহংকার করে হাঁটে না, এরা বিনয়ের সাথে হাঁটে। টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু মনের ভিতরে অহংকার থাকবে না। যারা বিনয়ের সাথে জমিনের মধ্যে হাঁটে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, কেউ যদি তাদের সাথে ঝগড়া করতে চায়, কেউ যদি তাদের সাথে অশান্তি লাগাতে চায়, মারামারি করতে চায়, সঙ্গে সঙ্গে তারা বলবে ক্বালু সালামা, আমি ঝগড়া করতে চাই না, আমি একমাত্র শান্তি চাই। একটু মহব্বতের আওয়াজ জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি চাই?
আহা, আমি কিন্তু নোয়াগাঁওয়ে আরো এসেছি, ওই যে টিকটকের কারণে একটা প্রজন্ম চেঞ্জ হয়ে গেছে, রুচি চেঞ্জ হয়ে গেছে, রুচি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে, মানে বছর 2 বছরের মধ্যেই অনেকটা চেঞ্জ। আপনাদের আওয়াজ চাই, আরেকবার বলেন আমরা কি চাই? শান্তি বলেন না, আওয়াজ চাই না, আওয়াজ আমি চাই, আপনারা কি চান? শান্তি চাই। সবাই ছেলে ছেলে বলে আমরা কি চাই? শান্তি ছাড়া উভয়, ইসলাম মানেই শান্তি। দেখেন আমাদের এই আলোচনা হয়তো হতে পারে আপনারা বলতে পারেন হুজুর এখানে টিকটক মার্কা কথা নাই, ভাইরাল টপিক নেই, বা গালিগালাজ নাই, কমেডি নাই, ফালতুমি নেই, বাউল গানের টান নেই, অসুবিধা নেই। আমি শুধু আমার মনকে শান্তি দেব একটা কথা বলে। আমি যে কথাগুলো বলবো এর মধ্যে যদি 5 জন 10 জন মানুষ যারা ঝগড়া করাকে নিজের দায়িত্ব বানাই ফেলছে, কেস কোনো দরকার নেই, মিথ্যা মামলা একটা দিয়ে ফেলছে, কোনো প্রয়োজন নেই, এক হাত জায়গা দখল করে ফেলেছে, কোনো দরকার নেই, আরেকজনকে মব সৃষ্টি করে আঘাত করেছে, বলতেছে এ অমুক দলের দোসর, এ অমুক দলের ক্যাডার, এ সন্ত্রাসী। জোরে বলেন এই সমাজের মধ্যে এই ধরনের অবস্থা কি কমে গেছে নাকি বেড়ে গেছে? কথা বলেন, কমে গেছে নাকি বেড়ে গেছে? এই ধরনের সংস্কৃতি বেড়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কোরআন নাম কোরআন, কোরআনের আরেকটা নাম ফুরকান, আর সূরা ফুরকানের একটা 63 নম্বর আয়াত আছে। আল্লাহ বলতেছে প্রিয় বান্দা, আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি এনসিপি, আপনি ইসলামী ফ্রন্ট, আপনি জামাত, এই ধরনের কথা আল্লাহ তাআলা বলছে না। আল্লাহ বলছে বান্দা প্রিয় হওয়ার জন্য একটা জিনিস লাগবে, তাকে কেউ যখন মারামারি করতে চাইবে সে বলবে আমার কি কম আছে, এরকম বলবে না। সে কি করবে? সে বলবে ক্বালু সালামা, আমি ঝগড়া মারামারি চাই না, আমি শান্তি চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চায় বলে না, কি চায়? শান্তি চায়। এই শান্তি যারা চায় তাদের জন্য ইসলাম। কারণ আমার নবী দুনিয়াতে এসেছেন কি দেওয়ার জন্য? ওই যে বললাম ওয়াইদাল মাউউদাতু সুইলাত, একজন কায়েস নামক কায়েস, ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ইসলাম ধর্ম গ্রহণ করার, ইসলামের দাওয়াত পাওয়ার পর। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে? বলে তোমার কি হবে মানে? ইয়া রাসূলুল্লাহ আমার, খেয়াল করবেন ঘটনা আমি বলবো, বলে না শোনার ইচ্ছা আছে? ঘটনাও বলতে হবে, কারণ আমি ঘটনা তো নিজের থেকে বলবো না, তাফসীর থেকে বলতেছি। বলেন না ইনশাআল্লাহ। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই আয়াতের তাফসীরে নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ যখন আমি মক্কার একটা গোত্রের সরদার ছিলাম, মনে রাখবেন আমার নবী আসার পর আর কোন সর্দারি মাতব্বরি নেই, সবার সর্দার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হুজুররা অনেক সময় বলেন হুজুর আপনারা মারামারি চাইলে এই যে বিভিন্ন তৌহিদি জনতা বিভিন্ন জায়গায় হামলা করে, আছে না নেই? কথা বলেন না। কতক্ষণ মাজারে হামলা করে, কতক্ষণ দরবারে হামলা করে, কতক্ষণ হোটেলে হামলা করে, কতক্ষণ স্কুলে হামলা করে। গতকালকে দেখলাম একটা রিসোর্টে হামলা করতে গিয়ে রিসোর্টের পাশের মসজিদে আগুন ধরাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। এরা কি শান্তির পক্ষে নাকি জঙ্গি? অসুবিধা নেই, এগুলো রেকর্ড হোক না, সমস্যা নাই, আমার তো ভয় নেই আলহামদুলিল্লাহ। আমরা যারা হকের কথা বলি ভয় পাওয়ার কোন দরকার আছে? এগুলা কি শান্তির পক্ষে নাকি জঙ্গি? মনে রাখবেন একটা কথা আগে সাফ করে আলোচনায় ঢুকতেছি। আমেরিকা ইহুদি নাসারাদের, মুসলমানদের বিশ্বে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে আমেরিকার 2 ধরনের দালাল। বলেন কয় ধরনের? প্রথম এক ধরনের দালালের নাম হচ্ছে নাস্তিক। এই নাস্তিকরা কি করবে? মাঠে ময়দানে বক্তব্য দিবে, ব্লগ লিখবে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিবে, ফেসবুকে লিখবে, ইন্টারনেটে ব্লগের মধ্যে লিখবে। কি লিখবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাউজুবিল্লাহ খারাপ ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এটা কারা করবে? নাস্তিক বল না, কারা করবে? এদেরকে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড থেকে, ব্রিটেন, আমেরিকা থেকে তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, বৃত্তি দেওয়া হয়, টাকা দেওয়া হয়। যখনই তাদের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আস্তে করে তারা তাদেরকে ফ্রি ভিসা নিয়ে সেখানে নিয়ে যাবে, সেখানে তারা সিটিজেনশিপ দিবে, নাগরিকত্ব দিবে। এরকম অনেক সকলসিত নাস্তিক আছে না নেই? আচ্ছা,
তাহলে এক ধরনের আমেরিকার ইউরোপিয়ানদের দালাল হলো, এক ধরনের দালাল হলো নাস্তিক। এরপরে আরেক ধরনের আমেরিকার দালাল আছে যারা ওই নাস্তিকদের বিরোধিতা করতে গিয়ে দেশের মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি করে। জোরে বলেন আছে না নাই? আচ্ছা বলেন, নাস্তিক যারা, তাদের বিরুদ্ধে তারা আমাদের দেশে সোজা হয়ে দাঁড়িয়ে কোন মাঠে ময়দানে বক্তব্য দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা আছে? কথা বলতেছেন না? আমি বাচ্চা কাচ্চারা কথা বলুক, আপনারা আমার সাথে থাকবেন, কারণ আমার পরে যিনি বক্তা উনি কয়টা বাজে আসবে? আসছে না? আচ্ছা 11টা, অনেকক্ষণ দেরি, অসুবিধা নেই। এক ঘন্টা কথা বললে অনেক, ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আচ্ছা, খেয়াল করতে হবে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো এরা কি করে, এই তৌহিদি জনতা নামক মানুষগুলাকে উস্কাই দেয় কি করে, ওখানে শিরিক হয়, এখানে বেদাত হয়, এই দরবারে এই হয়, ওই দরবারে এই হয়, এই মাজারে এই হয়, এই স্কুলে নাচ গান হয়, তোমরা সেখানে সবাই লাঠি সোটা নিয়ে হামলা করো। তো এরা লাঠি সোটা নিয়ে হামলা করে, খেয়াল করেন কি করে হামলা করে। হামলা করার পর, মনোযোগ, হামলা করার পরে এগুলা মিডিয়াতে আসে, ফেসবুকে আসে না? আসার পরে এবার আমেরিকা, ব্রিটেন থেকে বলা হয় তোমাদের দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তাদেরকে দমন করার জন্য আমাদেরকে লাগবে। তারপরে বলে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখন আমরা জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার কমিশন লাগবে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে আমেরিকার দালাল সংগঠন, জাতিসংঘের মানবাধিকার সংগঠন কোনো দরকার আছে? বলে না কোনো দরকার আছে? নাই। কিন্তু এই মানবাধিকার সংগঠন আসার জন্য জাতিসংঘে যারা ফিলিস্তিনে মানবতার কি করতে পারে না, মুক্তি দিতে পারে না, যারা জালেম ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, যারা গাজার মুসলমানদের পারে না, এরা এই বাংলাদেশে মার্কিনদের দালাল মানবাধিকার কমিশন জাতিসংঘ আসতে চায় কিসের দোহাই দিয়ে? শান্তির দোহাই দিয়ে। বলে না কিসের দোহাই দিয়ে? শান্তির দোহাই দিয়ে। মূলত ওই নাস্তিকরা যেমন আমেরিকার দালাল, আর যেই জঙ্গিরা দেশে মব সৃষ্টি করে মানুষকে হামলা করে, তারাও হলো ইহুদি নাসারার দালাল। একটু জোরে বলেন ঠিক না? কারণ আমরা দেখেছি বাংলাদেশের বড় বড় দুইটা দল বাংলাদেশে, এরা মানবাধিকার কমিশনের পক্ষে ভোট দিয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এরা যদি এই দেশে একবার আসে সহজ আর বাইরে হবে? কথা বলেন না কেন? আপনি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন, এটা আমার দরকার নাই। এই মানবাধিকার কমিশন যদি একবার চলে আসে, এদেরকে বের করার ক্ষমতা কারো আছে? এজন্য আমরা এগুলা চাই না। আল্লাহ তাআলা এই মার্কিন, ব্রিটিশ, আমেরিকার ষড়যন্ত্র থেকে, ইহুদি নাসারার গোপন ষড়যন্ত্র থেকে শাহজালালের বাংলাদেশকে, ওলি আল্লাহর বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুক। সবাই একবার মহব্বতের কণ্ঠে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনোযোগ রাখবেন, আমার কথাগুলো আপনাদের হয়তো খাপছাড়া মনে হতে পারে, গল্প কাহিনী না, সেজন্য। তো কায়েস ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে? বলো কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা গোত্রের সরদার ছিলাম। মনোযোগ, গোত্রের কি ছিল? সরদার। তো সরদার থাকা অবস্থায় আমার দিকে দেখেন, আরেক সরদার থেকে, আরেক গোত্র থেকে সৈন্য সামন্ত নিয়ে আমাদের এলাকায় হামলা করছে। তখন আরবের মধ্যে এরকম সিস্টেম ছিল কিনা? ছিল। এক গোত্র থেকে এসে আরেক গোত্রের মধ্যে কি করত? হামলা করত। জায়গা, স্বর্ণ চাঁদি দখল করে, চুরি করে, ডাকাতি করে নিয়ে যেত, এবং সুন্দর নারীদেরকে বন্দি করে নিয়ে যেত। তো আরেকটা গোত্র থেকে যখন এই ধরনের সেনাবাহিনী আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন গোত্রের সরদার ছিলাম, আমার একটা সুন্দরী অবিবাহিতা কুমারী মেয়ে ছিল, আমার স্বর্ণ চাঁদি নিয়ে গেছে অনেক, সেটা নিয়ে আমার কোনো দুঃখ ছিল না। আমার ওই কুমারী মেয়েটাকেও একটা সৈন্য পার্শ্ববর্তী এলাকার নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে উনি এতগুলা স্বর্ণ নিছে, সবাই আমার দিকে দেখতেছেন, কতগুলো, মানে 1 তৈলে স্বর্ণ নিছে। নেওয়ার পর ওই এলাকায় গেছে, যাওয়ার পরে বলল, ও সৈন্য, শত্রুপক্ষের সৈন্য, তুমি যে মেয়েটাকে ধরে এনেছো এটা আমার মেয়ে। এটা কি? এটা আমার মেয়ে। আমি এলাকার সর্দার,
সব মেয়েকে তোমরা বিয়ে করো এনেছ, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমি তো সর্দার, আমার মেয়েকে আমি বাঁচাইতে পারি নাই, এটা যদি এলাকার মানুষে দেখে তখন আমার সর্দারি শেষ, বলে না, সর্দারি শেষ। এই জন্য যা লাগে স্বর্ণ চাঁদি নাও, আমার মেয়েকে আমার কাছে কি দাও, ফেরত দাও। তখন একটা বড় আশ্চর্য ঘটনা হলো। তো ওই লোকটা বলতেছে, ডাকাইত, তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো তোমার সাথে ফেরত যাবে নাকি আমার সাথে থাকবে। তখন তার মেয়ের কাছে গেছে, বলছে আমি এতগুলো স্বর্ণ নিয়ে আসছি, আমার কাছে চলে আয়, আমার অনেক মান সম্মান, অনেক বড় জিনিস, আমি এলাকার সর্দার মাতবর, তোমাকে যদি আমি বাঁচাইতে না পারি আমার সর্দারি শেষ। সাথে সাথে ওই মেয়েটা বলল, বাবা তুমি তোমার স্বর্ণ চাঁদি নিয়ে ফেরত যাও, এই লোকটাকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করছি। সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ? কিছু হওয়ার দরকার নাই, আগে আপাতত শোনেন, ওয়াজ শোনেন। বাপে চিন্তা করলো এটা জাহিলি যুগে, তখনও আমার নবী, কথা বলে না, তখন আমার নবী ইসলাম প্রচার শুরু করেন নাই। এমন সময় ওই বাবা মেয়ে কি করলো, বাবার সাথে না এসে বাবাকে দূর দূর করে তাড়াই দিল। মনোযোগ দিয়ে শুনুন, বাবাকে দূর দূর করে তাড়াই দিল। এবার চলে আসছে ওই বাবা কোথায়, ঘরের মধ্যে। ঘরে আসার পরে নিজের স্ত্রীকে বলতেছে, বিবি, তখন ইসলাম যেহেতু ছিল না, এক একজনের ঘরের মধ্যে 3, 4, 5, 6 বিবি আছে না নেই? কথা বলে না। আচ্ছা, আমি কি কোনো কারণে আপনাদেরকে মনে কষ্ট দিছি? আপনাদের সবার মুখ ভার কেন? ওয়াজ তো এখনো শুরু হয়নি, এখন তো ভূমিকায় আছি। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? বিবিকে এসে বলতেছে 4, 5, 6টা 10টা বিবি বলতেছে, শোনো, আমার মেয়েকে আমি ফিরাইতে পারি নাই, ডাকাইতে ফেরত দিতে চায়, কিন্তু আমার মেয়ে আসতে, বলেন, আমার মেয়ে আসতে চায় না। এর চাইতে বড় অপমান আর কিছু হতে পারে না। মনোযোগ দিয়ে শুনুন। এই কথা বলার পরে ওই বাবা হঠাৎ করে বউয়ের সামনে তার স্ত্রীদেরকে সামনে নিয়ে আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলি, ও বিবিরা, আজকের পরে তোমাদের সাথে আমার মিলন হবে, বেয়াদবি মাফ করবেন। ওই লোকটা সমাজের সর্দারটা বলল, আজকের পরে তোমাদের সাথে আমার মিলন হবে, মিলন হওয়ার পরে যদি তোমাদের গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয়, আমি আল্লাহর নামে শপথ করলাম, আমি সবগুলা কন্যা সন্তানকে আমি নিজের হাতে ছুরি দিয়ে জবে করে দেব। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের হাতে ছুরি দিয়ে কি করে দেব? জবে করে দেব। এই কথা বলতেছে কে? ওই লোকটা। এরপরে তো আল্লাহ রসুলকে কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিদের কাছ থেকে জন্ম নেওয়া এরপরে 13টা কন্যা জন্ম হওয়ার পর ওই মেয়েটার উপর রাগ করে নিজের হাতে নিজের জন্ম দেওয়া 13-14টা মেয়েকে আমি নিজের হাতে জবে করে দিয়েছি। একটু সবাই জোরে বলে নাউজুবিল্লাহ। এটা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত মনে ব্যথা পেলেন। নিজের মেয়েকে নিজে জবে করে দিয়েছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের মেয়েকে নিজে জবে করে দিয়েছি। এতজন? তখন আমার নবী বললেন, তুমি যেহেতু মুসলমান হয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা পড়ার কারণে 24টা হরফের উসিলায় আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু নিজের মেয়েকে জবে করে দেওয়ার, হত্যা করার সে গুনাহ যদি তুমি মুক্তি পেতে চাও, তুমি বাজার থেকে 14টা গোলাম কিনে সেগুলাকে আজাদ করে দাও, হয়তো এর উসিলায় আল্লাহ তোমার কন্যা সন্তানের হত্যা করার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরে মনোযোগ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বলে, এ আমার সাহাবীরা, যে সমস্ত মানুষ, এটাই হলো নিজের মেয়েকে নিজে হত্যা করা, নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়া। এটা কখন থেকে শুরু হলো? কোন ঘটনার থেকে শুরু হলো? এই ঘটনার থেকে শুরু হলো নিজের মেয়েকে নিজে হত্যা করা, নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়া। শুধুমাত্র নিজের
নিজের মেয়ের উপর রাগ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, মান আলা জারিয়াতাইনে, যদি কোনো মানুষ যদি নিজের দুইটা মেয়ে জন্ম দেওয়ার পরে যদি লালন পালন করে, আদব শিক্ষা দেয়, কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়, যদি পর্দা শিক্ষা দেয়, কোরআন শরীফ শিক্ষা দেয়, নামাজের ফরজগুলো শিক্ষা দেয়, চরিত্র রক্ষা করার ট্রেনিং দেয়, এরপরে বিয়ে দেওয়া পর্যন্ত যদি লালন পালন করে, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম ওই দুইটা মেয়ে লালন পালন করার কারণে আমার আল্লাহ ওই বাবাকে 2 খানা বেহেশত দিয়ে দিবে। একটু মহব্বতে বলেন মারহাবা। এটাই হলো ইসলাম। যারা বলেন এটাই কি ইসলাম। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন মানুষ মরতেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এদিকে কি সমস্যা? আপনারা আগামী বছর থেকে একটা কাজ করবেন, এদিকে একটা পর্দা দিয়ে দিবেন, একবার প্যাকেট করে ফেলুন, গরমে মরিলে মরি যাক, সমস্যা নেই। গরম তো এদিক ওদিক দেখাচ্ছে, এতে গরম ভালো না। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি আপনাদের কি অসুবিধা লাগতেছে? আমাকে বলেন, আমি চলে যাই, কোনো সমস্যা নাই। আমি তো নিজে নিজে আসি না, দাওয়াত দিয়ে আনছেন। আমি তো ওই কমেডিয়ান হুজুরের মতো কমেডি বলতে পারবো না, আমি তো কোরআন বলবো, হাদিস বলবো। কি অসুবিধা আছে? ভালো লাগলে বসেন, না হলে সাইড হয়ে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। রাগ করতেছেন? তাহলে কয়জন? 14 জন। তো ওই মানুষটা বাজার থেকে 14টা গোলাম কিনে আজাদ করে দিল। তা আমার নবী বললেন, হয়তো এই যে গোলামগুলো আজাদ করে দিলা, সে উসিলায় আল্লাহ তুমি নিজের মেয়েকে হত্যা করেছো, সেটা আল্লাহ মাফ করে দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসুন আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কি? আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। এক ইহুদির নাম ছিল যায়েদ ইবনে সুনা, নাম হচ্ছে কি যায়েদ ইবনে সুনা নামক এক ইহুদি। নবী যখন মদিনায় গেলেন, মদিনা মুনাওয়ারায়, ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেছে। জ্ঞানী গুণী মানুষ, পয়সাওয়ালা মানুষ, দেখবেন যাদের কিছু টাকা পয়সা ধন দৌলত থাকে, ক্যাডার টেডার থাকে, এরা সহজে কারো সামনে নত হয় না, ঠিক কিনা বলেন? তবে হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, এটা মনে রাখবেন। সবাই একবার জোরে বলেন তো দেখি, হেদায়েতের মালিক কে? যায়েদ বিন সুনা নামক লোকটা মদিনা শরীফে তার জন্ম, ধর্মের মধ্যে ইহুদি, মুসা আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন আর তাওরাত কিতাব মানতেন। আমি যে ঘটনা বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে, এর আগের ঘটনা যেটা বলেছি এটা কোরআনের তাফসীর থেকে। এখন যেটা বলছি এই কিতাবের নাম দালাইলুন নবুওয়া, লিখেছেন ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি। সবাই একবার জোরে বলেন মারহাবা। তিনি মদিনার বড় ইহুদি, বড় পয়সাওয়ালা। তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছেন, পিছনে পিছনে হাঁটতেছেন। ইহুদি, কিন্তু ইহুদি হলে কি হবে? আমার নবীর সাথে সাথে থাকে, বলেন না, নবীর সাথে সাথে থাকে। এই থাকার ব্যবস্থা কি করেছেন? এটা স্কুল কলেজের ছাত্ররা যারা ইতিহাস পড়েছে তারা জানে। আমার নবী মদিনা যাওয়ার পর একটা সনদ লিখছে, সনদের নাম হচ্ছে মিসাকুল মদিনা, মদিনার সনদ। এই মিসাকুল মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন জানেন? আমার নবী বলেছেন, মুসলমান যেই অধিকার, ইহুদি যদি যুদ্ধ বিগ্রহ না করে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, খ্রিস্টান যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, মুসলমান জান মালের যে অধিকার, এই ইহুদিদেরও সমান অধিকার। একটা মুসলমানকে হত্যা করলে যেমন আমি তাকে মৃত্যুদণ্ড দেব, ঠিক তেমনি ভাবে একজন ইহুদিকে যদি কেউ মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, দামহু কাদামিনা ওয়া দিয়াতুহু কাদিয়াতিনা, তার রক্ত মুসলমানদের রক্তের মতো, তার রক্তপণ মুসলমানদের রক্তপণের মতো। জোরে বলেন মারহাবা। দেখেন, আমার নবী মদিনা শরীফে যাওয়ার পর ইহুদিদের ব্যাপারে বলতেছে, আর আমরা মনে করতেছি, বিএনপি মনে করতেছে আওয়ামী লীগ মারলে সওয়াব হবে, আওয়ামী লীগ মনে করতেছে বিএনপি মারলে কি হবে? সওয়াব হবে। আপনারা কি রাগ করতেছেন? করলে করেন, কোনো অসুবিধা নাই। কারণ এই কথাগুলো যদি কেউ না বলে, আপনারা তো সীমার বাইরে চলে যাবেন। আপনাদেরকে কন্ট্রোল কে করবে? কন্ট্রোল করার জন্য আমার মতো কিছু পাগলের দরকার আছে। কথা বলার দরকার আছে না নাই? এরা মনে করেছে এদেরকে মারলে সওয়াব হবে, আবার এরা মনে করতেছে এদেরকে মারলে সওয়াব হবে। অথচ মুসলমানের সন্তান দুজন, একজনের জানাজা আর একজন যাওয়ার কথা, একজনের একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুমার নামাজে জামাত পড়ার কথা। একটু জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি মারামারি চান?
তারা যারা চান হাত তোলেন। আপনারা কি মারামারি চান? যারা চান না দুই হাত তোলেন, বলেন আমরা মারামারি। গলা আমার সামনে মাইক আছে তো আমি বড় করে বলবো, আপনারা জোরে বলতে হবে। জোরে বলেন আমরা মারামারি। হাত তোলেন, বলেন আমরা মারামারি। খুনাখুনি বলেন না, মিথ্যা মামলা, আরেকজনকে হয়রানি করতে চাই না। সে খারাপ, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? সে খারাপ ছিল, আপনি কেন খারাপ হবেন? আপনি ভালো হন, আপনি ইসলাম মানেন, আপনি রসুলের আদর্শ মানেন। মারামারি করার কোন দরকার নাই। আমি, আপনারা রাগ করিয়েন না, আমি আমার মসজিদে, এটা তো চট্টগ্রাম শহরের নাবি কুলসি এলাকা, সেই নাসিরাবাদ সাহেব যা মসজিদে নামাজের ফরজ, নামাজের সালাম ফিরানোর বই জারগুই বিএনপি আওয়ামী লীগ জারগুই দুস্তিন্ন সারগু যাও 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 আল্লাহ শরৎ যাও বিরিয়ানির সময় আসছো যাও যাও যাও। তো ওই ফরজ নামাজের সালাম ফিরাই এটা হদ দেবী দাম মনে করি যদি জাহাঙ্গীর হুজুর ডলে কমেডি করি, ওই তো কমেডি নগরের ইতালে জারগুদি। আচ্ছা, তো এইভাবে ফরজ নামাজের সালাম ফিরানোর পর আমি দুই হাত তুলে দিছি। দুই হাত তুলে বলতেছি, আমি গত জুমার আগে জুমা, আল্লাহর রাজনীতিবিদদেরকে হেদায়েত করো। কি আমার দোয়া কি ভুল আছে না ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে একবার চিল্লাই আমিন বলেন। আরো জোরে হন। আল্লাহর রাজনীতিবিদদেরকে হেদায়েত করো। আরেকবার বলেন না, আল্লাহ তুমি রাজনীতিবিদদেরকে হেদায়েত করো। আরেকবার জোরে বলেন আমিন। কারণ দুনিয়াতে যত খুন খারাপি মারামারি অশান্তির মূল হলো রাজনীতি। রাজনীতিবিদ ঠিক আছে, সবাই ঠিক, ঠিক কিনা বলেন? কারণ রাজনীতিবিদদের মতো করাপ্টেড এই দুনিয়াতে কোনো মানুষ নাই। এজন্য রাজনীতি যেখানে নাই এখানে অনেক ভালো আছে। এজন্য আমি খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। ও বলে যে মারতেছো কেন? বলে যে মারতেছি শান্তির জন্য। মারাতে কিলে শান্তি। ওকে মামলা দিছো কেন? বলে দেশের জন্য। ওর মাথা ফাটাই দিছো কেন? দেশের খেদমতের জন্য। তুমি রক্তপাত করে শান্তি প্রতিষ্ঠা করবে? জোরে বলেন এটা কোনোদিন হতে পারে না। শোনেন কথাটা, শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ইহুদি ওই যে মিসাকে মদিনার কারণে মুসলমান আর ইহুদি সবার ক্ষমতা, সবার অধিকার প্রায় সমান সমান হওয়ার কারণে এরা আমার নবীর পিছনে ছাড়ে না। একদিন পিছনে হাঁটতেছে, হঠাৎ করে হযরত আলী আমার নবীর কাছে আসলেন। কি সবার শোনার ইচ্ছা আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্রের ফান্ডে টাকা নাই। বলে না টাকা কেন নাই? কারণ নতুন নতুন মুসলমান সিরিয়া থেকে, ইরাক থেকে, ইরান থেকে, তারপরে কুফা থেকে, দামেস্ক থেকে বিভিন্ন মানুষ আসতেছে, এমনকি মক্কা থেকে মুহাজিররা আসতেছে মদিনায়। তাদের টাকা লাগবে, পয়সা লাগবে, ঘর লাগবে, দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে? তাদের বিয়ে শাদী করানো লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এই তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার মতো কোনো টাকা নাই। তা আমার নবী বললেন, খেয়াল করেন তো এখন কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, নতুন নতুন মুসলমান এরা বিদেশ থেকে আসতেছে। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি নিজের ধর্ম ছেড়ে আপনার পাশের এলাকার হিন্দু পাড়ার থেকে কেউ যদি মুসলমান হয়ে যায়, তাকে কি হিন্দু পাড়ায় কেউ জায়গা দিবে? কথা বলেন না। নিজের ভাইয়েরা তাকে বের করে দিবে, নিজের ছেলে বাবাকে বের করে দিবে, বউয়ের সাথে তার কোনো সম্পর্ক থাকবে। এখন এই মানুষগুলাকে আশ্রয় দেওয়ার দরকার আছে না নাই? তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে এসে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্রের ফান্ডে টাকা শেষ, এখন আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শোনো, তুমি কারোর থেকে কর্জ নাও। তুমি কোন ইহুদির থেকে, মদিনা মুনাওয়ারার মধ্যে আগের থেকে ইহুদি বসতি ছিল, ইহুদিরা পয়সাওয়ালা ছিল, ধন দৌলতের মালিক ছিল। এই কারণে বলা হলো তুমি ইহুদির থেকে কর্জ নাও, আমি রাসূলুল্লাহ দিয়ে দেব। বলে ইয়া রাসূলুল্লাহ, কর্জ কার থেকে নেব? এমন সময় ইহুদি যায়েদ ইবনে সানা রাসূলুল্লাহর পাশে, সুবহানাল্লাহ বলে না, রাসূলুল্লাহর পাশে তখন বলল, ও ইসলামের নবী, তিনি তখন মুসলমান হয় নাই, ওগো ইসলামের নবী, আমি আপনাকে কর্জ দিতে পারি, কখন পরিশোধ করবেন বলেন? এমন সময় আমার ভাইয়েরা, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই ইহুদিকে বললেন, আমাকে 80 মিসকাল স্বর্ণ তুমি দাও, তুমি যেটাই বলবা সেই পরিমাণ আমি তোমার টাকা পয়সা পরিশোধ করব। এ শর্ত দিল, তাহলে একটা কাজ করবেন, অমুকের বাগান থেকে এত পরিমাণ খেজুর আমাকে দিতে হবে এতদিনের মধ্যে যদি ওই পরিমাণ খেজুর দেন, আমি 80 মিসকাল স্বর্ণ আপনাকে কর্জ হিসেবে দেওয়ার জন্য রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। খেয়াল করেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমার এখন দরকার, ইহুদি হলেও তার কাছ থেকে আমার কি দরকার আছে? কর্জ দরকার আছে। মনোযোগ, আমার নবী হচ্ছেন তিনি, আল্লাহ রাসূল বলেছিলেন, আমি যদি বলি সাফা পাহাড়কে স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, আমি যদি বলি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আমি যদি বলি এই মক্কার পাহাড়গুলো স্বর্ণ হয়ে যেতে, স্বর্ণ হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, আমার নবী এইভাবে অটোমেটিক পয়সাওয়ালা হওয়ার পক্ষে ছিলেন না। কিয়ামত পর্যন্ত মুসলমানরা কিভাবে টিকে থাকবে, কোন কৌশলে তারা রাষ্ট্র চালাবে, রাসূলুল্লাহ তার ওই যে মদিনা মুনাওয়ারার মাত্র 10 বছরের মদিনার রাষ্ট্রীয় জীবনে তিনি সেটার শিক্ষা দিয়েছেন। একটু মহব্বতে বলেন মারহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও 80 মিসকাল স্বর্ণ দাও, তবে একটা শর্ত আছে। শর্ত কি? তুমি বলেছো অমুকের বাগান, কিন্তু আমার শর্ত হলো অমুকের বাগান বলতে কথা নাই, এই মানের খেজুর যেই বাগানে পাই সেই বাগান থেকে এই পরিমাণ খেজুর এতদিনের মধ্যে তোমাকে দিয়ে দেব। বললে হ্যাঁ, এরকম দিলে হবে। আচ্ছা, মনে করেন সেটা সময় দেওয়া হয়েছিল 3 মাস। বলা কয় মাস? 3 মাস। সময় প্রায় শেষের দিকে, মাত্র সময় আছে আর কয়দিন? 2 দিন। আমার দিকে দেখেন, কয়দিন? 2 দিন সময় আছে। মনোযোগ, অনেক ওয়াজ শুনবেন, কিছুই মনে থাকবে না, এই ওয়াজের কোনো গুরুত্ব নাই। 2 দিন সময় আছে। আল্লাহ রাসূল এক সাহাবীর জানাজা পড়লেন। আচ্ছা, জানাজা যখন মানুষে পড়ে তখন মানুষের মন নরম থাকে না? কথা বলে থাকে না? আচ্ছা, একটা মানুষ জানাজা পড়ছে, জানাজার মাঠে গিয়ে যদি বলেন, এই তোর থেকে কর্জ পাবো, কর্জ দে, তখন অন্য মানুষে বলবে, তুই তো বেড়া সন্ত্রাসী, মানুষটার আত্মীয় স্বজন মারা গেছে, উনি জানাজা পড়তে আসছে আর তুই কর্জ খুঁজছিস। এরকম কিছু মানুষ আছে না নেই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা পড়ে তিনি চুপ করে বসে আছেন, ওখানে অপেক্ষা করতেছেন। আমার নবীর একটা অভ্যাস ছিল, তিনি জানাজাও পড়তেন, জানাজার পরে প্রাণ ভরে সাহাবীর জন্য দোয়া করতেন, এরপরে নিজে দাফন কাজে শরীক হতেন, এবং দাফন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই কবরের উপরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দোয়া করতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই অভ্যাস আমার নবীর মধ্যে আছে না নাই? আর আমাদের যুগে বর্তমানে জানাজার পরে দোয়াকে বেদাত বলা হয়, কবরের তলকিনকে কি বলা হয়? বেদাত বলা হয়। কি বেদাত না সুন্নত? ছেলে বলে না, বেদাত না সুন্নত? আপনাদের ইমাম সাহেব কবরস্থানে দোয়া করে কি করে না? অথচ মুসলিম শরীফ এগুলো রেকর্ড হচ্ছে। মুসলিম শরীফের হাদিসে স্পষ্টভাবে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এক রাতে দেখেছি, বিছানায় যখন রাসূলকে দেখি নাই, আমি ঘর থেকে বের হলাম, আমি দেখলাম মদিনা শরীফের জান্নাতুল বকি কবরস্থানে আল্লাহ রাসূল গিয়েছেন। আমি চাদর গায়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে সেখানে আমি উকি দিয়ে দেখতেছি, দেখলাম রাফা ইয়াদাইহি সালাসা মারাত, আমার নবী একবার হাত তুললেন, অনেকক্ষণ দোয়া করলেন, হাত নামালেন, আবার হাত তুললেন, অনেকক্ষণ দোয়া করলেন, হাত নামালেন, আবার হাত তুললেন, অনেকক্ষণ দোয়া করলেন, হাত নামালেন। একটু মহব্বতে বলেন মারহাবা। তাহলে আমার নবী যদি কবরস্থানে, মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখে দেখে বর্ণনা করেছেন, নবী যদি উম্মতের কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে পারে, আমরাও আমাদের মুরব্বীদের কবরে গিয়ে কবরের দিকে তাকিয়ে আমরা 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে চাই কি চাই না? দোয়া করলে কি বেদাত হয় না সুন্নাত হয়? আমার সাবজেক্ট সেটা না, আমি কি বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়িয়ে বসে আছেন, তার দাফন হবে, এরপরে কবরস্থানে কি করবেন? দোয়া করবেন মদিনায়। এই সময় যায়েদ ইবনে সওনা ইহুদি, মানুষটা ভদ্র মানুষ, ভালো মানুষ, পয়সাওয়ালা মানুষ, বলা মাত্রই আমার নবীকে 80 মিসকাল স্বর্ণ কর্জ দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই জানাজার মাঠে হঠাৎ করে আমার নবীর চাদর ধরে ফেললো।
বলে না কি ধরে ফেললো, চাদর ধরে ফেললো। এই কথাগুলা কেন বলতেছি, আমি আপনাদেরকে ওই ভাইয়েরা যাচ্ছে তাদেরকে কটাক্ষ করেছি, আপনাদেরকে কিছু একটু হিট করে কথা বলেছি, কিন্তু কথা এখন যেটা দরকার এখন আমি সেটাই বলবো। এই সময় এই 2, 4, 5, 6 মাসে যেটা দরকার এই ওয়াজ না করে আমি শীতকালের ওয়াজ গরমকালে করলে চলবে না, ঠিক কিনা বলে না ভাই আমার? শীতকালে গরমকালের ফজিলত বলে কোনো লাভ আছে? আবার গরমকালে শীতকালের ফজিলতের দরকার এটা পরে কি বলছি শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের রাষ্ট্রপ্রধান, যদিও এটা এইভাবে আমার নবীকে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট এরকম বলা হতো না, কিন্তু সেখানে আমার নবীর হুকুম ছিল কিনা, একটু আওয়াজ করে মানে ছিল কিনা? সুতরাং সেই হিসেবে আমার নবী যে রাষ্ট্রপ্রধান ছিলেন কোনো সন্দেহ আছে নাই। তা আল্লাহ রাসূল যদি বলতেন, এই সাহাবীরা আমি জানাজা পড়াতে আসছি আর আমি একজন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার নির্দেশে মদিনায় সারা পৃথিবীর মুসলমানরা চলে, রাসূল ইশারা করা মাত্র সাহাবীরা তার গরদান ফেলে দিতেন, কিন্তু আমার নবী একবারের জন্য রাগ করেন নাই, বললেন কি হয়েছে একটু বুঝাই বলো, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা মনোযোগ, এই কথা বলার পরে যায়েদ ইবনে সানা ওই ইহুদি হঠাৎ করে বলল, এই ইসলামের নবী, আমি আপনাকে 80 মিসকাল স্বর্ণ দিয়েছিলাম, এগুলো আমার বাপ দাদার থেকে অনেক কষ্ট করে আমি অর্জন করেছি, আমি নিজে কষ্ট করে অনেক সম্পদ আমি সঞ্চয় করেছি, আপনি আমার টাকা আমার স্বর্ণ আপনি কর্জ নিয়েছিলেন, আর মাত্র 2 দিন সময় আছে, এত স্বর্ণ আপনি কোথায় পাবেন, এত টাকা আপনি কোথায় পাবেন, তাড়াতাড়ি আমার প্রাপ্য মূল্য যত পরিমাণ খেজুর দেওয়ার কথা ছিল তাড়াতাড়ি 2 দিনের মধ্যে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখগুলা গোল হয়ে গেল, আগে তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটিবার আপনি আমাকে হুকুম করেন, আপনার হুকুম পাওয়া মাত্র আমি এই যায়েদ ইবনে সোনার মাথা শরীর থেকে আলাদা করে দেব। আল্লাহর নবী বলে খবরদার, তাকে খুন করার দরকার নেই, সারা পৃথিবীর ইতিহাসে একটা কথা লেখা হয়ে যাবে, ইসলামের নবী যার থেকে কর্জ নিয়েছে তাকে খুন করেছে, আমাকে বকা দিয়েছে, গালিগালাজ করেছে, আমাকে ধমক দিয়েছে, আমি সেটা মাফ করে দিয়েছি, এ ওমর খবরদার, তুমি তাকে ওই পরিমাণ খেজুর অমুকের বাগান থেকে তাকে দিয়ে দাও, আর তুমি তাকে ধমক দিয়েছো এই জন্য আরো বেশি পরিমাণ খেজুর তুমি তাকে এক্সট্রা দিয়ে দাও। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আরো 20 টুকরি যতটুকু পরিমাণ খেজুর দেওয়ার কথা ছিল এর চাইতে 20 টুকরি বেশি দিবা, বলে না 20 টুকরি বেশি দিবা। বলে ইয়া রাসূলুল্লাহ সে বেয়াদবি করছে, বলে না সে কর্জ খুঁজছে, সিস্টেমটা একটু কঠোর ছিল, কিন্তু তাই বলে তুমি তাকে যে মারতে চাইছো এটা অন্যায় করছো, এই অন্যায়ের কি হিসেবে কাফারা হিসেবে খেজুর আরো কিছু বাড়াই দিতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কি আপনাদের অসুবিধা হচ্ছে? এটা রেকর্ড হচ্ছে। দালাইলুন নবুওয়া ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে ঘটনাটা ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। একটু জোরে বলেন মারহাবা। তখন ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নিয়ে অমুকের বাগানে যাও। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে পাঠালেন। হযরত ওমরের ভিতরে রাগ আছে না নেই? মারিত না পাইলে মাবারিতে বাড়াইয়া দিত হোক, ইবে রাগ করে দেখি নিজুল্লাহ না রসুল্লাহ? এবার তার নবীর প্রতি মহব্বত কি নিজত্ব হম না বেশি? সাহাবায়ে কেরামের অন্তরে নিজের চাইতে নবীর ভালোবাসা বেশি ছিল। এই বিশ্বাস আপনাদের আছে? এই বিশ্বাস যাদের আছে দেখি গলা ছেড়ে জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আন্ধার যাবে চলিয়া, ওগো দিয়েনে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ।
এটা কি সুন্নি মাহফিল না ওয়াহাবি মাহফিল? সুন্নি মাহফিল। তো বলেন না, একটু জোরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিব যখন কবরে শোয়া, লয়েনে গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তাকে নিয়ে যাও। তিনি একটা বাগানে, আমার নবী যেখানে দেখিয়ে দিয়েছেন সেই বাগানে গেলেন। যেই পরিমাণ খেজুর দেওয়ার কথা ছিল এর চেয়ে আরো 20 টুকরি বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার পর এবার ওই ইহুদি যায়েদ বিন সুনা হযরত ওমরকে বলতেছেন, এই জেনারেশন শোনেন, কথায় কথায় মারামারি, স্কুলে মারামারি, কলেজে মারামারি, ইউনিভার্সিটিতে ছাত্র মারামারি আছে না নেই? আমাদের ছেলেরা, আমি একটা ফেনীতে একটা মাহফিলে গিয়েছি, সেখানেও আমি স্পষ্ট ভাষায় এটা বলেছি, কলেজের ছেলেদেরকে মা বাপে কষ্ট করে ঢাকায় পাঠিয়েছে, রাজধানীর কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে, সিইউতে, ডিইউতে আপনার বাবারা মারা কষ্ট করে পাঠিয়েছে মিছিল মিটিং করার জন্য না, নাকি লেখাপড়ার জন্য? কিসের জন্য? আজকে এই ইস্যু, কালকে সেই ইস্যু, পরশু সেই ইস্যু, কতক্ষণ 7 কলেজ, কতক্ষণ 8 কলেজ, কতক্ষণ ইঞ্জিনিয়ারিং, কতক্ষণ ডিপ্লোমা, কতক্ষণ বুয়েট, নতুন নতুন ইস্যু তুলে মিছিল করা। তারপরে যখন পরীক্ষা আসে আবার মিছিল, বলে যে পরীক্ষা ফিসাও, প্রস্তুতি হয় নাই। আরে সারা বছর ফেসবুক পড়ো, মেইন বুক পড়ো না, পাঠ্যপুস্তক পড়ো না, টেক্সট বুক পড়ো না, ফেসবুকে লিখতে থাকো, আর পরীক্ষার আগে বাহানা করে মিছিল মিটিং করো পরীক্ষা পিছানোর জন্য। বলেন, এই জাতি যদি এইভাবে মিছিল মিটিং এ ছাত্ররা কাটায়, মারামারি, সহিংসতা, হানাহানিতে কাটায়, আওয়াজ করে বলেন, এই জাতির কোনোদিন ভাগ্য পরিবর্তন হবে? আমি এই কথাগুলো বলি, অনেকের মজা লাগে না, মজা না লাগুক, সমস্যা কি? এই 1000 মানুষের মধ্যে একজনের ভালো লাগলে, একজন সংশোধন হলেও ঠিক আছে। জোরে বলেন, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? লেখাপড়া গোল্ডেন এ প্লাস পেলেই সে মেধাবী। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে বলেই বুয়েটে ঠিক আছে। আমার ছেলে, আপনার ছেলে বুয়েটে এডমিশন টেস্ট দিতে পারে নাই, আর এই ছেলেগুলো এরা মেধাবী বলেই তো সেখানে গিয়েছে। কিন্তু লেখাপড়ায় মেধাবী হওয়া আর কাজে কর্মে সৎ হওয়ার মধ্যে বেশ কম আছে না নেই? বুয়েটের আবরার ফাহাদকে হত্যা করেছে, কোনো টোকায় না, তাও বুয়েটের ছাত্র। আমি কি বুঝাতে পেরেছি? কিসের ছাত্র? ছাত্র। তাহলে বোঝা গেল, মেধা থাকলেই সে সফল না, মেধা থাকলেই সে ভালো না। আপনাকে ভালো মানুষ হতে হবে, আর ভালো মানুষ হওয়ার জন্য একটাই রাস্তা, ও যুবক, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শান্তির রাস্তা, ইমাম হোসেইনের পথ, সুন্নিয়ত। একটু জোরে বলেন মারহাবা। এতে আপনাদের কোনো সন্দেহ আছে? আর না হলে লেখাপড়া হবে, বুয়েট হবে, চুয়েট হবে, ইঞ্জিনিয়ারিং হবে, সব হবে, মিছিল মিটিং হবে, লেখাপড়া হবে না। সব হবে, সার্টিফিকেট হবে, লেখাপড়া ছাড়া সার্টিফিকেট কোনো দাম নেই। ডিপ্লোমার সাথে মারামারি করতে হবে। এই জন্য আমি আমার ছেলেদেরকে, আমি যেহেতু শিক্ষকতা করি, এই কথাগুলো আমার বেশি বের হয়। আমি এগুলো আমার সবসময় মাহফিলে না চাইলেও আমার বের হয়। আমি খুব দুঃখ পাই। এই এখনকার ছেলেরা চাইলে সরকার পতন করতে পারে, এখনকার ছেলেরা চাইলে সব করতে পারে, গোটা দুনিয়া উল্টাই দিতে পারে। শুধু একটা জিনিস করে না এখনকার ছেলেরা, সেটা হচ্ছে লেখাপড়া করে না। কথা বুঝেন নাই? এ গুসগি তারা তো আচ্ছা, আই যদি এলে ওয়াসিন করি তো স্কুল কলেজের ফল আর পিছনে দৌড়িব না? ন দৌড়িব তো ন দৌড়লেও হন অসুবিধা, আতে তোই তারা দৌড়ানোর দরকার নেই। আমি স্পষ্ট ভাষায় লাউড অ্যান্ড ক্লিয়ার একটা কথা রাঙ্গুনাতে বলছি, মিলাদুন্নবী মাসে বলবো, রবি ইসলানিতে বলবো। আমি আলোচনার টপিক ভিন্ন ভিন্ন হবে, একই টপিক নিয়ে আলোচনা করবো তা না, কিন্তু একটা কথা আমি সবসময় বলবো, একেবারে জোর গলায় বলবো, এখনকার ছেলেরা গোটা দুনিয়া কিন্তু লেখাপড়াটা করে না।
জোরে বলেন ঠিক না? শুধু লেখাপড়াটা এই জিনিসটা ছাড়া সব করতে পারে এরা। এই কথাটা আমি সবসময় বলি, আপনারা আমার পিছনে পিছনে সেলফি তোলার জন্য দৌড়ান বা না তোরান, আমার কোনো সমস্যা নাই। ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে গিয়ে তারা বলা নর বসতে লেগুন হনো। ওই একটা ভাইরাল একটা বলে দিলাম আরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেয়। আমিন বলেন। রাগ করছেন? লেখাপড়া ছাড়া কোনো উপায় আছে? নাই। তো ওই ইহুদি যায়েদ বিন সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললাম এখন বুঝবেন। তিনি বলতেছেন, আমাকে তো তোমাদের নবী বকাও দিল না, গালিও দিল না, তুমি মারতে চাইলা, তিনি মারার জন্য পারমিশনও দিল না, আরো উল্টা খেজুর আরো বাড়াই দিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে তো আমি মারবো না, আমরা আমাদের নবীর নির্দেশ ছাড়া একটা খের ছিঁড়ি না। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু তুমি একটু আমাকে বুঝাই দাও তো, কেন তুমি এতগুলা সাহাবী আমরা আছি, মদিনার রাষ্ট্রের প্রধান আমার নবী, কোন তুমি তো ভদ্রতা দেখাইছিলা যেদিন কর্জ দিয়েছো সেদিন, এখন একটা জিনিস আমাকে বলো। হযরত ওমর বলতেছে, আমি মনকে বুঝাইতে পারতেছি না, তোমার মতো ভদ্র সভ্য একজন ভালো মানুষ হিসেবে চিনতাম, ইহুদি হলেও তোমাকে আমি ভালো মানুষ মনে করতাম, কি তুমি আমার নবীর সাথে জানাজার মাঠে এমন দুর্ব্যবহার করেছো, বকাবকি করেছো, আজকের মধ্যে কালকের মধ্যে দিতে হবে, না হলে সমস্যা আছে, এই ধরনের কথা কেন বলেছো বলো। তখন সাথে সাথে যায়েদ বিন সুনা বলে, ও ওমর, তুমি জানো না আমি মূলত তোমার নবীকে পরীক্ষা করেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আমার বাইরে শুনুন, যায়েদ ইবনে সুনা বলল, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অগণবীর সাহাবী, আমি যেদিন তাকে কর্জ দিয়েছিলাম সেই দিন ওনার প্রতি আমার ভালো আস্থা ছিল, যেদিন আমি ওনাকে ধমক দিয়েছি আজকে পর্যন্ত ওনার প্রতি আমার আস্থা আছে। আমি যায়েদ ইবনে সুনা জানি রাসূলুল্লাহ কোনদিন আমানত খেয়ানত করতে পারে না, আল্লাহর নবী কোনদিন কর্জদাতার ঋণ কোনদিন খেলাফি করতে পারে না, ঠিক কিনা বলেন? হযরতে যায়েদ ইবনে সুনা বলেন, ইসলামের নবীর প্রতি আমার বিশ্বাস আছে, ইনি কলেমার দাওয়াত দেওয়ার আগে 40 বছর আগে পর্যন্ত তিনি আমিন ছিলেন, এরপর তিনি আলামিন ছিলেন, মদিনায় আলামিন আছেন, ওনার চরিত্রের মধ্যে কোনো বেশ কম হবে না। কিন্তু আমি এই কাজটা করেছি ইচ্ছা করে, কারণ তাওরাত কিতাব আমার সামনে ছিল, আমি একজন ইহুদি পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, আমি নিয়মিত ইহুদিদের গির্জার মধ্যে যাতায়াত করি, আমি আমার ওস্তাদের কাছে শুনেছি আখিরি নবী যার জন্ম হবে মক্কায়, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মার নাম হবে আমেনা, যিনি থাকবেন 53 বছর মক্কায়, এরপরে চলে আসবেন মদিনায়, ইয়াসরিবে আসার পরে এটার নাম মদিনা হবে, আর সেখানেই কিয়ামত পর্যন্ত আখিরি নবী রওজায় শুয়ে থাকবেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি জানি, সব কিছু জানলাম, ওনার চরিত্র কেমন হবে, ওনার কথাবার্তা কেমন হবে, ওনার আদর্শ কেমন হবে, সব কিছু আমি তাওরাত কিতাবে পেলাম। মদিনা মুনাওয়ারায় আসার পরে তোমার নবীর, তোমাদের নবীর কিতাবের মধ্যে যা যা লেখা আছে সব মিল পেলাম, একটা জিনিস আমি পেলাম না, সেইটা হলো এখনো পর্যন্ত আমি পরীক্ষা করি নাই, ওনাকে কেউ যদি অন্যায়ভাবে বকাবকি করে, ওনার সাথে যদি কেউ জাহেলান আচরণ করে, ওনার সাথে কেউ যদি মূর্খতা সুলভ আচরণ করে, ওনার রিপ্লাইটা কেমন হয়, ওনার প্রতিক্রিয়াটা কেমন হয়, এটা আমি কোথাও পাই নাই। কারণ ইহুদিরা ওনার সাথে ভালো ব্যবহার করে, মুসলমানরা তো রাসূলের জন্য জান দিতে রাজি। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা তো জান দিতে রাজি, ইহুদিরাও ভালো ব্যবহার করে, সব ধর্মের মানুষ ভালো ব্যবহার করে। মদিনায় আসার পরে ওনার সাথে খারাপ ব্যবহার করার মতো একটা মানুষ আমি পেলাম না, এ কারণে আমি ওনার সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম। কারণ একটা জিনিস আমি এখনো পাই নাই, তাওরাতে লেখা আছে আখিরি নবীর সাথে কোন জাহেলে যদি ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জাহেলে যদি খারাপ ব্যবহার করে, উনি সুন্দরভাবে একেবারে মাথা গরম না করে, রাগ না করে জবাব দেয়, সুন্দরভাবে মৃদুভাবে তাকে রিপ্লাই দেয়। এটা আমি পরীক্ষা করার জন্য খারাপ ব্যবহার করেছি। আমি আল্লাহর কসম করে বলি, আমি যতগুলা পরীক্ষা করেছি সব পরীক্ষার মধ্যে আমি ইতিবাচক ফলাফল পেয়েছি। ওমর রে,
তোমার নবীর সামনে যাওয়ার আগে তোমাকে সাক্ষী রেখে বলি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি আল্লাহকে রব হিসেবে মানি, আমি আমার ইসলাম ধর্মকে আমি আমার দ্বীন হিসেবে এখনই মেনে নিলাম। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিলাম। একটু জোরে জোরে বলেন আমি ইসলামের নবীকে, তোমাদের নবীকে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রাসূল হিসেবে মেনে নিলাম তোমার সামনে। একটু জোরে বলেন না মারহাবা। হযরত ওমর বলল, তাহলে এতক্ষণ পরীক্ষা করেছো? বলে হ্যাঁ, এতক্ষণ আমি কি করেছি? পরীক্ষা করেছি। এটা বলার পরে বলো, চলো তাড়াতাড়ি চলো, তুমি তো আমাকে বলছো, আমার নবীর কাছে গিয়ে বলতে হবে না? সুবহানাল্লাহ বলে না কেন? কারণ নবীর কাছে, হযরত ওমর বলে আমি তোমাকে নবীর কাছে কি করব? নিয়ে যাব। মাশাআল্লাহ, প্রিন্সিপাল হুজুর আসছে, হুজুরকে নিয়ে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন তৈয়বী সাহেব কিবলা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, নোয়াগাঁও লস্কর তালুকদার পাড়া নতুন জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ নাসিরউদ্দিন তৈয়বী মাদ্রাসুল আলী সাহেব, আমি হুজুরকে অত্র মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। ওয়া মাইকওয়ালা, সাউন্ডওয়ালা, তোমার আল্লাহ সমস্যা আছে না? তোমরা তো শেষ করে দিবা যে গলা, এবার গলা টানার জন্য না, আমি বসি দিয়ে তার গলা হইলে আছে, সাউন্ড নিবে আর গলা টানার জন্য না। তোরা বাজে, তোরা উন সিটিং আর এক বাজে, তোরা মহব্বতে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এই সাউন্ড, এগুলা রহমত হইলে রহমত, গজব হইলে গজব। এগুলা কত বক্তার গলা খেয়ে ফেলছে এই সাউন্ডে। এগুলার একটা সাউন্ডের ইঞ্জিনিয়ারিং আছে, এটা পরিচালনা করতে না জানলে সাউন্ড না দেওয়া ভালো। কথা বুঝেন নাই? এই সাউন্ডের কিছু কি আছে, পরিচালনার একটা নিয়ম কানুন আছে, বুঝছেন? এগুলা যারা পরিচালনা করতে পারে না, এদের থেকে সাউন্ড না নিয়ে এমনি মাইক দিয়ে চালাবেন। আলহামদুলিল্লাহ, মাইক দিয়ে আগে ওয়াশ না হয় নহমাতের ওয়া, মাইক দিয়ে আগে ওয়াশ হয় নাই, কিন্তু এগুলা দিলে এটার পুরা যা নিয়ম আছে সব নিয়ম মেনে কাজ করতে হবে। আর নইলে দেখবেন বক্তা ওয়াশ শুরু করছে, গলা সুন্দর, শেষ করতে করতে ফাড়াবাস। আপনাদের খারাপ লাগতেছে? আচ্ছা, তো আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঘটনার আরেকটা বলার ইনশাআল্লাহ ইচ্ছা করছি, হুজুর যদি পারমিশন দেয়। হুজুর পারমিশন আছে না? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়া দিলেন না? আচ্ছা, তো বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও বলতেছে ইহুদি তুমি তো আমার সামনে বলছো তোমাকে আমি খেজুর দিচ্ছি, বাড়তি পাচ্ছ, খুশি হয়ে বলতেছো মনে? বলে না, আমি পরীক্ষা করেছি, আমি পয়সাওয়ালা, আমি মদিনার ইহুদিদের মধ্যে যাদের বেশি পয়সা তাদের মধ্যে আমি একজন। তো আমি এত অল্প 80 মিসকাল স্বর্ণের জন্য তোমার নবীর চাদর ধরে টান দেব, বকাবকি করবে এই লোক না। আমি যতগুলো তাওরাতে ওনার সিফাত দেখেছি, কোয়ালিটি দেখেছি, সব মিলে গেছে, একটা পাই নাই। কারণ ওনার সাথে তো কেউ খারাপ ব্যবহার করে না। তো আমি ইচ্ছা করে খারাপ ব্যবহার করে দেখলাম, কিতাবে আছে তাওরাতে ইঞ্জিলে খারাপ ব্যবহার করলেও উনি খারাপ রিপ্লাই দেয় না। সুবহানাল্লাহ বলে না? এটা আমি পরীক্ষা করে দেখেছি, আমি পেয়েছি। তোমার সামনে বলতেছি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আরেকবার বলেন মারহাবা। এটা বলার পর হযরত ওমর বললেন আর দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি চল। বলে না কি চল তাড়াতাড়ি। তো কোথায় যাব? রসুলের কাছে। খাজুর নিয়ে ঘরে পড়ে যাইস,
আগে নবীর কাছে আয়, আমার খুশি লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিয়ে আমার নবীর কাছে গেলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া মাত্র ওই ইহুদি আর দেরি করে নাই, আমার নবীর চেহারা দেখা মাত্র বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খারাপ যখন ব্যবহার করলো তখন মুস্কি হাসলেন, আর এখন যখন আপনাকে সামনে কলমা পড়লো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নিলাম, ইয়া রাসূলুল্লাহ এখন মুস্কি হাসলেন, ঘটনা কারণ কি? আল্লাহ নবী বলে, সে আমাকে পরীক্ষা করেছে, আমি রাসূল সেটা জানি, কারণ মানুষের দিলের খবর জানার ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমি রাসূলকে দিয়েছে। একটু মহব্বতে বলেন মারহাবা। এই জন্য মহব্বতের আওয়াজে বলি, আমরা যারা আছি এখানে, আমরা যারা সুন্নি, সবাই একবার আওয়াজ করে বলি, আমার নবী গায়েব জানে কি জানে না? आला हजरत बोलें और कोई गैब क्या तुमसे नहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद अल्लाहुम्मा सल्ले जोरे मौलाना मुहम्मद वाला आली सैयदना। আমার ভাইরা, আমার নবী খুশি হয়ে গেলেন। তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিনে আমার নবী এসেছেন হানাহানি করার জন্য না, না মারামারি করার জন্য না, আমার নবী এসেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য। একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি দুনিয়াতে, সমাজে, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, নবীর আদর্শের দরকার আছে না নেই? বেগুন নহর বলেন না, নবীর আদর্শের দরকার আছে না নেই? এই নবীর আদর্শ কি মাহফিলে নাকি ঘরেও? ঘরে দরকার আছে না নেই? এবার চিল্লে বলেন বাজারে, এবার জোরে বলেন স্কুলে, এবার বলেন কলেজে। কথা বলেন না, কলেজে দরকার আছে না নাই? এবার বলেন রাষ্ট্রের মধ্যে দরকার আছে না নাই? সংসদে নাকি দরকার নেই? অনেক দেখেছেন, 50 বছর 55 বছর দেখেছেন তো, একে দিয়েছেন, একে দিয়েছেন, একে পাঠিয়েছেন, ওকে পাঠিয়েছেন। যেই যায় লঙ্কায় সে হয় রাবণ, যে যায় ক্ষমতায় সে হয় ডাকায়। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন, আপনারা রাগ করবেন, আপনারাও জানেন আমিও জানি, আপনারা বলতে পারেন না, আমি বলতে পারি, বেশ কম সেটাই। ঠিক কিনা বলেন? আপনাদের মুখ থেকে বের হয় না, আর আমি একটু পাগলাটে ধরনের জন্য বের হয়ে যায়। কারণ হক কথা যারা বলে তারা হচ্ছে আসলে পাগল। কার পাগল? আল্লাহর পাগল, রসুলের পাগল। ঠিক কিনা বলেন? কারণ হাসরের মাঠে আপনাকে ধরবে না, আপনি কোনোভাবে বেঁচে গেলেও আমি পারবো না, বলবে তুমি বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়ে যখন মব সৃষ্টি হচ্ছে, প্রতিদিন মানুষ মানুষকে মারতেছে, মানুষের ঘর বাড়িতে আগুন দিচ্ছে, মসজিদে আগুন দিচ্ছে, মাজারে আগুন দিচ্ছে, মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করতেছে, ওই সময় মিটা মিটা ওয়াজ করে করে পকেট ভর্তি করে টাকা নিয়ে ঘরে গিয়েছো, আমি আল্লাহর সামনে, রসুলের সামনে কি জবাব দেব? এর জন্য বলছি একেবারে গলা বিনা সংসদ সুন্নাহর আমার রসুলের আইনের দরকার আছে না নাই? দুই হাত তুলবেন, দরকার আছে না রে? হাত এভাবে তোলেন, না রে, না রে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত, ঈদে মিলাদুন নবী। আমি শোনেন, আবার আপনারা আবার এটা মনে করিয়েন না আপনি আমাদের এলাকার আওয়ামী লীগ বিএনপি গালছেন না। আমি আপনার এলাকার আওয়ামী লীগ বিএনপির কথা বলছি না, সার্বিকভাবে যেই পরিস্থিতি চলতেছে সেটা বলতেছি। আপনাদের এলাকার মধ্যে যারা রাজনীতি করে, এখানে ভালো মানুষ আছে না নেই? থাকতে পারে কিনা? কথা হন না। আপনাদের এলাকার মানুষ তো আমি চিনি না, সার্বিকভাবে বলতেছি, এখানেও ভালো মানুষ থাকতে, হিন্দুদের মধ্যেও ভালো আচরণ করে এরকম মানুষ নাই?
লেনদেন পরিষ্কার, এরকম মানুষ নেই? বৌদ্ধদের মধ্যে লেনদেন পরিষ্কার, কথাবার্তা সিস্টেম পরিষ্কার আছে, এরকম মানুষ আছে না নেই? সুতরাং আপনার এলাকার মানুষের কথা বলছি না, সার্বিক পরিস্থিতির কথা বলছি। আমরা যারা বক্তা মাঠে ময়দানে কথা বলি, আমরা নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক কথা বলি না, কারণ এটা আমাদের দায়িত্বও না। কাউকে কটাক্ষ করা এরকম হলে তো হেদায়েতের দরজা বন্ধ হয়ে যাবে। দরজা খোলা রাখতে হবে যাতে আসে, কারণ আমি যদি তাকে কটাক্ষ করে, ঘৃণা করে, বিদ্রুপ করে তাড়িয়ে দিই, তাহলে তো তার জন্য আসা, ফিরে আসা এটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। একটা মার ছেলে প্রথম দিন যখন পালিয়ে যায়, 20 বছরের ছেলে, মা রাগ করে আসলে মেরে ফেলবো, দ্বিতীয় দিন বলে আসলে ব্যাট দিয়ে পিটাবো, তৃতীয় দিন বলে আবার যদি সে আসে তাহলে তাকে 3 দিন ভাত দেব না। 1 মাস যখন চলে গেল তখন মা বলে আমার ছেলেটা শুধু ফিরে আসলে হবে, আমি তার সব অপরাধ মাফ করে দেব। আল্লাহ বলে মা যেমন বিচ্ছেদ যত দীর্ঘ হয় ঠিক তেমনি রাগ কমতে থাকে। আমার বান্দা যখন আল্লাহ বলে মসজিদে আসে না, ইবাদত করে না, সৎ পথে আসে না, আমার দরবার থেকে চলে যায়, তুবু ফিরে আসো, তাওবা মানে ফিরে আসা, উদু ফিরে। যখন একটা বান্দা মসজিদে ঢুকে এইভাবে সারেন্ডার করে আল্লাহ বলে মা ঘরে ফিরে আসলে 3 মাস পর হারানো ছেলে ফিরে পেলে যেভাবে খুশি হয়, আমার বান্দা যখন কোরআন সুন্নাহর রাস্তায় আসে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই। একটু জোরে বলেন ঠিক না? এই জন্য ফিরে আসার দরজা খোলা রাখার দরকার আছে না নেই? দরজায় করাঘাত করতে বলা হয়েছে, দরজা ভাঙতে বলা হয় নাই। আপনারা বড় রাগ করতেছেন? আচ্ছা, এবার কোরআনের আরেকটা আয়াত পড়ি। এই যে কথায় কথায় মানুষ মারা, আমরা দেখেছি মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে জবে করে দেওয়া হয়েছে, এটার গোপনে আঁধারে। আর রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে আঁধারে না প্রকাশ্যে? কথা বলা প্রকাশ্যে কিনা? নুরুল ইসলাম ফারুকীকে যখন জবে করে দিচ্ছে তখন কি মোবাইলের কোনো ভিডিও করা হয়েছে? কিন্তু রইসুদ্দিনকে যখন মেরে ফেলা হচ্ছে, পিটিয়ে পিটিয়ে মব সৃষ্টি করে হত্যা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে, বলেন সুন্নিদের মধ্যে কি এই ধরনের বদঅভ্যাস আছে? নহর কায়দার আপনাদের এলাকায় কোন সুন্নি আলেমকে কোনোদিন এই ধরনের 2 নম্বরই কাজ করতে দেখেছেন? কারণ যারা বিরিয়ানি খায়, তাবারুক খায়, মিলাদুন নবীর তাবারুক খায়, এদের মধ্যে নাফাক কোন অভ্যাস থাকতে পারে না। যারা মিলাদুন নবীকে গু বলে, এদের মধ্যে এই ধরনের 2 নম্বরই চরিত্র থাকার সম্ভাবনা আছে। যারা বলে ঠিক না? যারা মিলাদুন নবীর তাবারুক খাবে তাদের মধ্যে এই ধরনের নাফাক চরিত্র থাকতে পারে না। এই যে মব সৃষ্টি করা হলো, ভিডিও করা হচ্ছে, ভিডিও ফুটেজ আছে, খেয়ে মেরেছে, কোন পুলিশ পানি দেয় নাই সেটা ভিডিও আছে, কারা কারা 2, 3 জন 5 জন মিলে, এটা গণপিটুনি ছিল না, এটা ছিল মাত্র কয়েকজনে মিলে একটা হত্যা। সেটার ফুটেজ থাকার পরেও মামলা নিচ্ছে না, খুনিদের বিচার হচ্ছে না। শুনে বলুন, এগুলার বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নেই? আমি ওই দিনও কালকেও মাদ্রাসা থেকে যাওয়ার সময় এক গহিরা কলেজের প্রফেসর শিক্ষক আমার পাশে বসেছিল, আমি তাকে বলেছি আমরা 7-8 সালে ফখরুদ্দিন মহিউদ্দিনের আমরা আমল দেখেছি, আপনারা দেখেন নাই? তখন নির্দলীয় সরকার ছিল, নির্দলীয় সরকারের আমলে এত বেশি খুন খারাপি আমরা জিন্দেগিতে আর দেখি নাই, ঠিক না বলেন? চাইলে এদের কোনো যেহেতু রাজনৈতিক এইম নেই, লক্ষ্য নেই, নির্বাচন করবে না, ভোট করবে না, তারা চাইলে শক্ত হাতে দেশকে কন্ট্রোল করার সুযোগ ছিল কিনা? তারা না হরওয়া ছিল কি ছিল না? ছিল, কিন্তু তারা সেই বিচার করছে না। তাহলে বোঝা গেল এরা দেশ চালায় না, তাদের উপরে আরেকটা দল আছে। না হলে কেন রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করা হলো না? আবার তাদের গ্রেফতারের জন্য যারা মাঠে নেমেছে তাদেরকে আপনারা দেখেছেন, মুরাদপুর থেকে গ্রেফতার করা হয়েছে, বিবিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। জোরে বলুন, এটাকে আমরা কোনোদিন সমর্থন করতে পারি? এদের বিরুদ্ধে আমাদের সরব আওয়াজ করার দরকার আছে না নেই? আপনি হয়তো মনে করেছেন মৌলানা ফুরকান কাদেরী সাহেব আপনি সুন্দর সুন্দর ওয়াজ জানেন, আমরা জানি এশকে রসুলের কথা বলেন, আমরা আগেও শুনেছি, কিন্তু এই ধরনের কথা 1 নম্বরে বলতেছি কেন? বিষয় নবীর মিলাদুন নবীর শিক্ষা হলো সন্ত্রাস না করা। সুবহানাল্লাহ, একবার করে সুবহানাল্লাহ বলতে পারবেন? মিলাদুন নবীর শিক্ষা হলো জানা না করা, মিলাদুন নবীর শিক্ষা হলো চুরি ডাকাতি না করা, মিলাদুন নবীর শিক্ষা হচ্ছে আরেকজনকে অন্যায়ভাবে হত্যা না করা,
মিলাদুন্নবীর শিক্ষা হলো ভাই ভাইকে বুকে আগলিয়ে রাখা। সুবহানাল্লাহ বলেন না? বলেন। সুতরাং এই মিলাদুন্নবীর শিক্ষা যাদের মধ্যে নেই তারা মিলাদুন্নবী পালন করলে আল্লাহ এবং রাসূল কোনোদিন খুশি হবে না। অথচ যেখানে খুনিকে গ্রেফতার করা হয় নাই, বিচার যারা চাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এগুলার বিরুদ্ধে কথা বললে কি আপনি আমাকে মারতে আসবেন? কথা হন। এগুলার বিরুদ্ধে আমার কথা বলার অধিকার আছে না নেই? সুতরাং এগুলো আমি বলবোই। আপনি আমাকে আমার জবান আটকাই দিতে পারবেন না। আমার জবান আটকাই দিবেন, আরেকজন বাইর হবে। আপনি মনে করতেছেন আরেকটা কোন জুনিয়র বক্তাকে দিবেন, দেখবেন সে আরো কড়া করে বলতেছে। ঠিক কিনা বলেন? এক ফারুকি লোকান্তরে লক্ষ ফারুকি মাহফিলের স্টেজে। একটু জোরে বলেন মারহাবা। থামিয়ে দেওয়া যাবে? যাবে না। এজন্য যখন খুন খারাপি বেড়ে যাচ্ছে, আমি আপনাদেরকে একটা কোরআনের আয়াত সূরা আনআমের 151 নম্বর আয়াতটা আপনাদের সামনে একটু তেলাওয়াত করি। আস্তে আস্তে বলি, আপনারা একটু শুনবেন। শোনার ইচ্ছা আছে? আল্লাহ বলছেন, কুল হাবিব আপনি বলেন, এই জেনারেশন একটু কান লাগিয়ে শোনেন, তাআলাও তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম। হাবিব আপনি বলেন, সবাইকে বলেন আসো তোমরা, আমি তোমাদের কাছে একটু তেলাওয়াত করে শোনাই দিই তোমাদের রব কি কি হারাম করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, রসুল যদি এসে বলে, এই নোয়াগাঁও লস্কর তালুকদার পাড়ার মানুষ, আমি আসছি তোমাদেরকে একটু বলার জন্য কি কি আল্লাহ হারাম করেছেন, আপনারা কি আমার নবীর কথাকে অস্বীকার করবেন? আপনারা বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন। তো আপনাদের সাথে রসুলের দেখা হয় নাই, অসুবিধা নেই, কিন্তু আমার ভাইয়েরা, নবীর সে কোরআন, রেখে যাওয়া কোরআন, আল্লাহর বাণী, হাদিস আওয়াজ করে বলুন আমাদের ঘরে ঘরে আছে না নেই? আল্লাহ রসুলকে বলতেছেন আপনি বলেন, ডাকেন, আসো আমি একটু বলি আল্লাহ কি কি হারাম করেছেন। তো তারা আসলো। আসার পরে আল্লাহ কোরআনে বলছেন, সূরা আনআম 151, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। নাম্বার 1, আল্লাহর সাথে, জোরে বলেন, শিরিক করা যাবে না। আমাদের দেশে যারা সবচেয়ে শিরিকের বিরুদ্ধে বেশি কথা বলে, আমরা দেখলাম তারাই ভারতকে খুশি করার জন্য নিজেরাই পূজা করতেছে। এটা হচ্ছে আল্লাহর মাইর। হতা হন না। কার মাইর? মাজারে গেলে শিরিকের ফতোয়া দিয়েছো, ওরসে গেলে শিরিকের ফতোয়া দিয়েছো, আর তারা নিজেই একটু ভারতকে খুশি করার জন্য, হিন্দুদেরকে খুশি করার জন্য নিজেরাই পূজার মধ্যে চলে গেছে। জোরে বলে ঠিক না? এজন্য আমাদের এগুলারে চিনার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা তাদেরকে 1 বছরের ভিতরে চিনাই দিছে, তারা ভবিষ্যতে কি কি করবে না করবে সব আল্লাহ মানুষের মধ্যে পরিষ্কার করে দিয়েছে। ধারণা মাথার গোসা হইতে লাগো না, গোসা নয়ন আসা হতা। তো 1 নম্বরে হচ্ছে আওয়াজ করে বলে না, শিরিক করা যাবে না। 1 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হাবিব এটাও বলে দেন, আল্লাহর শিরিক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, মা বাবার প্রতি ইহসান করতে হবে। এরপরে 3 নম্বরে বলে দেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা খাবানোর অভাবে, তোমরা রিজিকের ভয়ে, অভাবের ভয়ে তোমরা নিজের সন্তানকে হত্যা করো না। আমার ভাইয়েরা, বর্তমান সময় অনেক সময় দেখা যায় অনেক বিবিরা, অনেক বউয়েরা প্রেগনেন্ট হওয়ার পরে হসপিটালে যাওয়ার পর ওই বাচ্চা গর্ভপাত করে। এই ধরনের কথা আছে না নেই? একটু জোরে বলেন আছে না নেই? খবরদার, খবরদার। একটা সন্তান যখন গর্ভের মধ্যে যায়, ওই গর্ভের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের পরে তার ভ্রূণের মধ্যে প্রাণের সঞ্চার হয়। ওই প্রাণ যদি কেউ হত্যা করে, জলজ্যান্ত মানুষ জবে করে দিলে যে গুনাহ, ওই গর্ভপাত করলে সমান গুনাহ। যখন রূহ হয়ে যায়, তখন যদি কেউ গর্ভপাত করে সমান সমান গুনাহ হয়। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি বলে দেন, শিরিক করো না। 2 নম্বরে, মা বাবার সাথে বেয়াদবি করো না, ইহসান করো। 3 নম্বরে, সন্তান হত্যা করো না। এরপর আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমি তোমাদেরকে যেমন রিজিক দেই, তোমাদের সন্তানদেরকে রিজিক দেই। এবার সবাই জোরে জোরে বলুন, আমাদের রিজিক দেওয়ার মালিক কে? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও রাঙ্গুনিয়ার মানুষ, আজকে আমি রাঙ্গুনিয়া থেকে বাসায় যাব। আগামীকাল এই যে মিলাদুন্নবী মাসে যে মাহফিলগুলো আছে, আরেকবার আমি আসতে পারবো তার কোনো গ্যারান্টি
আওয়াজ করে বলে না কোনো গ্যারান্টি নাই। হয়তো এমনও হতে পারে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ আসতে পারে, নিষেধাজ্ঞা আসতে পারে, অথবা মাহফিল কমিটি থেকে ফোন আসতে পারে, হুজুর আপনারে আমরা বাঁচাইতে পারবো না, আপনি আসলে এখানে বোমা মারা হবে, হামলা করা হবে, আপনি আসিয়েন না, আমি আসবো না। কিন্তু আমার ভাইয়েরা, আজকে যাওয়ার সময় একটা কথা বলে যায়, সবাই চিৎকার করে বলেন, আমার আল্লাহর কোরআনের প্রতি আমাদের কোন ধরনের অবিশ্বাস আসেনি? বলে না কোন বিশ্বাস আছে? আল্লাহর কথার বিরুদ্ধে আমাদের কোন মতামত আছে? আমার আল্লাহ তাআলা মনে হাবিব, এরপর আপনি বলে দেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা, অপ্রকাশ্য অশ্লীলতা কোন কিছুর কাছেও তোমরা যাও না। প্রকাশ্য অশ্লীলতা মানে হলো প্রকাশ্যের মধ্যে জানা ব্যভিচার করা, আর অপ্রকাশ্য অশ্লীলতা হলো এমন ভাবে কন্টেন্ট তৈরি করা, এমন ভাবে ভিডিও তৈরি করা, এটা টিকটক নাম দেন, এটা ভিডিও নাম দেন, এটা কন্টেন্ট নাম দেন, যে নাম দেন না কেন, এমন কিছু অশ্লীল কথাবার্তা, এমন কিছু অশ্লীল ভিডিও সমাজের মধ্যে ছড়ানো হয়, যে কারণে জানা ব্যভিচার বেড়ে যায়। আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলে প্রকাশ্য অশ্লীলতা করা যাবে না, গোপন অশ্লীলতা করা যাবে না। এই জন্য সবাইকে নিয়ে দোয়া করি, আল্লাহ অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে এই সমাজকে হেফাজত করুন। একবার সবাই জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলে আমিন। অশ্লীল কথা বলেন না, অশ্লীল কথা, অশ্লীল কাজ কি সমাজে কমে গেছে না বেড়ে গেছে? এগুলার বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না? অশ্লীলতা, এই অশ্লীলতা কয় ধরনের? কথা হয় না, কয় ধরনের? এক হচ্ছে জাহেরি, আর একটা হচ্ছে বাতেনি। জাহেরি মানে সরাসরি জেনা করা, একজন পুরুষ একজন নারীর গায়ে হাত দেওয়া, এগুলা সরাসরি কি অশ্লীলতা। আর বাতেনি অশ্লীলতা মানে এই যে আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে বলেছেন, মোবাইলের মধ্যে যে কন্টেন্টগুলা অশ্লীল অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলে। আচ্ছা আরেকটা কথা বলি, আমাদের দেশে কাপল ব্লগ নামক স্বামী স্ত্রী মিলে একসাথে ভিডিও করার কিছু সিস্টেম আছে না নেই? কথা না হয় ঠিক, এই মাথায় কাপড় দিয়েছে বউয়ে রান্না করতেছে, জামাই দাঁড়ায় আছে, বা জামাই আর বউয়ে মিলে ভিডিও একটা করতেছে, 1 মিনিটের ভিডিও, আধা মিনিটের ভিডিও, 60 সেকেন্ডের ভিডিও, স্বামী আর স্ত্রী মিলে। এরকম সিস্টেম আছে না নেই? কি এই প্রবণতা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? আচ্ছা আমি আপনাদেরকে বলি, তুমি কোথায়, ব্যাগ কোথায়? আচ্ছা লাগবে না। আল কাবায়ের একটা কিতাব আছে, কবিরা গুনার সবগুলো এক জায়গায় করে একটা কিতাব লিখেছে। লেখকের নাম ইমাম শামসুদ্দিন জাহাবি। নাম কি বললাম? বলেন না, ইমাম শামসুদ্দিন জাহাবি। আল কাবায়ের, এটা আপনারা চাইলে সফট কপি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নামাবেন, যদি আপনাদের ইচ্ছা হয়। পিডিএফ কপি পাবেন বাংলা। আর যারা আরবি পড়তে পারেন, মাদ্রাসার আলেম ওলামা ওয়াজ করেন, আপনারা বাংলা পড়ে মজা পাবেন না, মূল কিতাবের সে মজাটা পাওয়া যাবে না। আল কাবায়ের কিতাবটা নামাবেন। সে আল কাবায়ের কিতাবে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলতেছেন, যে সমস্ত কাবায়ের আছে, কবিরা গুনাহ আছে, কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে আদ-দায়ুস। কি বললাম? দায়ুস মানে আমাদের মুরব্বীরা এই শব্দটা আগে ব্যবহার করতো দয়ুস। কি বলতো? দয়ুস। আর বাংলার মধ্যে এটার একটা প্রতিশব্দ আছে, আমি পাইছি, এটা হচ্ছে স্ত্রইন। স্ত্রইন, ত্রফলাত্তরের সাথে ওই কার দিয়ে মদিনা নাও, স্ত্রইন। স্ত্রীর বশীভূত মানে স্ত্রী ভালো কাজ করলো জি, স্ত্রী খারাপ কাজ করলো জি, টিকটক বানাইল ইয়েস। নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? আমি আপনাদেরকে আরো বেশি কিছু বললে মাহফিলের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, এজন্য বলতেছি না আর কি। আচ্ছা আপনারা বলুন, একজন স্বামী যার ভিতরে ব্যক্তিত্ব আছে, যার ভিতরে নিজের পুরুষত্ব আছে, সে কি নিজের স্ত্রীর কোনো রান্নার ভিডিও বা মজার ভিডিও বা কৌতুকের ভিডিও করে কোনোদিন ফেসবুকে ছাড়তে পারে? ওনারা না হইতে কিন্তু এই না আওয়াজিবে ইন্টারনেটও যোগ, যারার খানত জারি তারা খান ফাড়ি যোগ। কোন ব্যক্তিত্ববান, আরেকবার বলি, আরেকবার রিপ্লাই দিই, কোন ব্যক্তিত্ববান, কোন সুপুরুষ, কোন চরিত্রবান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ
নিজের স্ত্রীর রান্নার অথবা কথাবার্তার বা কমেডির অথবা জোকসের অথবা বিভিন্ন 2-3 মিনিটের বা 1 মিনিটের বিভিন্ন কথাবার্তা বলে স্ত্রীকে ভিডিও করে কাপল ব্লগ করে, কোন ব্যক্তিত্ববান সুপুরুষ যার ভিতরে পুরুষত্ব আছে, ব্যক্তিত্ব আছে, আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ আছে, এমন মানুষ নিজের স্ত্রীর ভিডিও কোনোদিন করে ইন্টারনেটে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে? আরেকবার বলেন, পারে? এগুলা কি পুরুষ নাকি কাপুরুষ? এগুলা কি হায়াওয়ালা না বেহায়া? এগুলা কি ব্যক্তিত্বপূর্ণ নাকি ব্যক্তিত্বহীন? এগুলা কি লজ্জাওয়ালা নাকি নির্লজ্জ? এগুলা দায়ুস। বলেন এগুলা কি দায়ুস। হাদিস শরীফে আছে, কোথায় আছে বললাম? হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা। আমার সাথে সবাই বলেন তো, ওয়াজ শেষের দিকে এসে গেলাম, সবাই বলেন লা। ডর করে হন, আরো জোরে, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন। 1 আল ওয়াহিদ, 1 নাম্বার। হ নাম্বার মুদমিনু খামরিন। বলে না, মুদমিনু খামরিন মানে মাদকাসক্ত। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর, 3 জন মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে না। 1 নম্বর মাদকাসক্ত। 2 আসানি, দ্বিতীয় নম্বর হলো আল আক্কু লিওয়ালিদাইহি, যে মা বাবার অবাধ্য, বউয়ের কথাকে প্রাধান্য দেয়, মা বাবাকে দাম দেয় না, খাবার দেয় না, পোশাক দেয় না, চিকিৎসা দেয় না, ধমক দেয়। আওয়াজ করে বলুন, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। কয়জন গেল? 2। 3 নম্বর ওয়াদাইয়ুস, ওই ব্যক্তিত্বহীন স্ত্রহীন পুরুষ, বউয়ের বিবির, বউয়ের বশীভূত পুরুষ, যে ইউকিরু খুবুসা আহলিহি, নিজের পরিবারের নাপাক অশ্লীল কন্টেন্ট, ভিডিও, কাজ কর্ম, শরীয়ত বিরোধী কাজকে সমর্থন করে এগুলা জনসমক্ষে প্রকাশ করাকে যে ওই দাইয়ুস জান্নাতে যাবে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনারা বলেন, শান্তিতে থাকার জন্য, পরিবার সুখে শান্তিতে থাকার জন্য, তাহলে আমার নবীর এই ডিরেকশনগুলো মানার দরকার আছে না? নেই? কি কোনো অসুবিধা হয় না? ইন্দর হারে হতা কিনা? আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের রাঙ্গুনিয়ার মধ্যে কয়েকজন এরকম আছে, গুসলেও গই, এটাতে মশো আছে, দাড়িও আছে, অন্যাকাং গাদি, কি গাদি, অন্যা গাদ দিয়ে একবার পুরুষের বয়সে কথা বলে, আর একবার নারীর বয়সে কথা বলে। আছে না নেই? ধরো না মাত্র বেগুন আল্লাহর ওলি না, হয়তো আর ফেসবুক নসাইতো বেগুন আল্লাহর ওলি মাহফিলে দাঁড়িয়ে বেগুন আল্লাহর ওলি যে এখানে এখানে যতগুলো মানুষ আছে, এর চাইতে বেশি মানুষ রাস্তায় রাস্তায়, ছেলেরা মোবাইলের ভিতরে আছে। 7 জন 8 জন এক জায়গায়, সবার নজর কোন দিকে? এরকম আছে না নেই? এই আচ্ছা, আপনারা বলেন, এই যে মহিলার শ্বাস নিয়ে ওন্না দিয়ে ভিডিও বানায়, কন্টেন্ট বানায়, রাঙ্গুনিয়ার কথা বাদ দেন, বাংলাদেশে আছে না নেই? ওয়া রাঙ্গুনিয়ার কথা হয়ে দিন হাড়ি ফেলেই ইতারা নলে 1 বছর আর দণ্ড দিব, আর কেন তাইলে আর গাড়ির দলা মারিব, হাড়ি ফেলে রাঙ্গুনিয়ার গান। এরকম আছে না নেই? আচ্ছা, খেয়াল করেন, আমি কিন্তু এই সমাজের সবচেয়ে বেশি সমস্যা যেগুলো, এগুলো আলোচনা করতেছি। আমরা খুন খারাপি করব, বলে না, খুন খারাপি করব। আমরা মব সৃষ্টি করে, মব ভায়োলেন্স সৃষ্টি করে আরেকজনের গায়ে আঘাত করব। আমরা আরেকজন ভাইয়ের উপরে জুলুম করব। আরেকজনে যদি আমার সাথে ঝগড়া করতে চায়, আমি সহজে তার ঝগড়ার মধ্যে সাড়া দেব। এগুলা যেমন আছে। লাস্ট কথাটা বলি, আমার নবীজি বলেছেন, আমার সাথে বলেন, লাআনাল্লাহু, ডর করে হন, লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালে বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতে মিনান নিসায়ে বির রিজাল। একবার নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা সহিহ হাদিসে স্পষ্টভাবে আছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার নবীজি বলেছেন, যেই ছেলেরা নারীর মতো পোশাক পরে, নারীর বেশ ধারণ করে, আর যেই নারীরা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরে, সেই নারী আর পুরুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এই লানত কোন সাহাবী করে নাই, কোন ওলি করে নাই, ডাইরেক্ট নবী করেছে। বলেন, আমার নবী যদি কাউকে লানত করে সেটা কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? এখন এই আলোচনাটা হয়তো তার কানে যাবে, যাওয়ার পরে সে বলবে, আমার এত বিশাল পেজ, এতগুলা ভিডিও আপলোড দিছি, এত টাকা আর্নিং হয়েছে, আপনি যদি বলেন আমার পেজটা শেষ হয়ে যাবে, আমার কন্টেন্টগুলো নষ্ট হয়ে যাবে, আপনি আমার পেটে লাথি মারার জন্য আসছেন, বলেন আপনি কি টাকা পয়সা বড় নাকি নবী বড়? বলো না, কে বড়? আপনার একদিকে টাকার বস্তা আছে, আরেকদিকে বলতেছেন আমার নবী লানত করবে। আপনি কি সেই লানত নিয়ে টাকা পয়সা নিতে চান? কথা বলেন, টাকা নিতে চান? রসুল বলেছেন, তুমি কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করতেছ, পুরুষ হয়ে নারীর ওন্না পড়ে, নারীর ভয়েস দিয়ে, নারী হয়ে পুরুষের ভয়েস দিয়ে তুমি ভিডিও বানাচ্ছ, কন্টেন্ট বানাচ্ছ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছে, এই ধরনের পাগল ছাগল হাফ মেড, কি মেড, হাফ মেড যে বাইরে হবে, এটা আমার নবী ১৫০০ বছর আগে থেকে জানতো। ঠিক কিনা হন না? আচ্ছা, ইতের তো এখন কুশিলার দেরি, ইতের টিয়া ফাঁদ দেন প্রতিদিন, ধারণা ভাত এটা প্রতিদিন টিয়া ফাঁদ দেন না, তো ওর ভালো লাগতেছে। কিন্তু ও যখন বড় হবে, ওর ছেলে যখন ২০ বছর বয়স হবে, তখন ওর ছেলে লজ্জা পাবে। ওর ছেলে কি পাবে? মানুষে হবো দেখ, এবার তোর বাপর টিকটক দেখুন না, তোর বাপে মাইফর ধরলে অন্যাবারি ভিডিও বানাই দে, ফোয়াই স্কুলে যেতে তো না শর্মে, হতা না বুঝন, ফোয়াই শর্মে হরদেন পারব, কিলে না পারবি দে, ধরো না মাতো ইতার ফোয়ারে হবো দে, এসে তোর বাপে অন্য ঘর দিয়ে কি বানাই ভিডিও বানাই। এখন তুই টিয়া চিন্তা করতে লেগে দে, কিন্তু ২০ বছর পরে তোমার ফজাতে কলেজে দৌড়িব, ইউনিভার্সিটি দৌড়িব, শহরমে ইতে স্কুল কলেজত যাইতে না হবো দে, হাফ মেডর ফোয়াইবে, এবার টিকটকারের ফোয়া, হার ফোয়া টিকটকার। তো তুই নিজেরও শেষ করতে লেগু, নিজের ফোয়ার জীবন নানো কি হ না, নিজের ফোয়ার জীবন নানো। এখন না বুঝিব, এখন রক্ত গরম তো, টিয়াইর প্রতিদিন ডলার আইর ইহুদি জাকার বার্ক টিয়া ফাটার, তোমাতে গরম গরম বালানো লাদ দিয়ে দিই, কিন্তু এক সময় দেবে দে ঠিক এই ফরকান কাদির হতা মনত করিবে। তখন তুমি বুঝতে পারবে হুজুরে তো ঠিক বলেছিল, হুজুর ব্যাকডেটেড না, হুজুর পশ্চাৎপদ না। আমার ইজ্জত রক্ষা করার জন্য ১৫০০ বছর আগে রসুল যা প্রেসক্রিপশন দিয়েছিলেন, তিনি জনপ্রিয়তার দিকে না দেখে সেটা বলে গিয়েছিলেন, তিনি ভালো করেছিলেন। একটু জোরে বলেন ঠিক কিনা বাইরে আমার? আজকে না বুঝলেও ২০ বছর পরে সে বুঝবে, বুঝিব না? অন্যান্য দেখুন অন্য ভরি এর ভিডিও বানাবেন, কি ভরি? আস্তাগফিরুল্লাহ, একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে বেড়া বেডি সাজা যাবে না, ডর করে হন, বেড়া বেডি সাজা যাবে, বেডি বেড়া সাজা যাবে, লানত কে? কার লানত? আবার সেই কথাটা বের হয়েছে কার মুখ থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এজন্য আমরা যারা আজকে এই মাহফিল এসেছি, আমি আপনাদের সবাইকে বলবো, আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন ও সুন্নাহর আলোচনা যেগুলো হলো আজকের থেকে আমল করার তৌফিক দেয়, আমিন। শেষ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সূরা নামের ১৫১, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এরপর আল্লাহ বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই যে ওসিয়তগুলো আল্লাহ সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে করলেন, নাম্বার 1 শিরিক করা যাবে না, ২ নম্বর মা বাবার খেদমত, ৩ নম্বর সন্তান হত্যা করা যাবে না, রিজিকের মালিক আল্লাহ, ৪ নম্বর হলো অশ্লীল কাজ প্রকাশ্য করা যাবে না, গোপন করা যাবে না, ৫ নম্বর হলো কোনো মানুষকে বলেন না হত্যা করা যাবে না। এ সমস্ত ওসিয়ত করেছেন আল্লাহ। আমাদের যারা আকলওয়ালা তাদেরকে আল্লাহ এই ওসিয়ত, আল্লাহ নির্দেশ মেনে চলার তৌফিক দেখ। সবাই চিৎকার করে বলেন আমিন। কথাগুলো তিতা, কথাগুলো ঔষধ। ওষুধ কখনো খাওয়ার সময় আনন্দ লাগে না, এজন্য শিক্ষণীয় কথাগুলো বলার সময় কারো ভিতরে জজবা থাকে না, উৎসাহ থাকে না। এই ধরনের কিছু মানুষ মাঠে ময়দানে থাকার দরকার আছে। আমি এই সিস্টেমটা নিয়েছি
আপনারা রাগ করলে খুশি করেন, খুশি হইলে কোন অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমরা মাঠে ময়দানে এশকে রসুলের বয়ানও করি, আবার এই ধরনের সমাজ সংশোধনমূলক আলোচনাও আমাদের আছে না নেই, যাতে ওহাবি মওদুদির দল যাতে বলতে না পারে সুন্নিরা শুধু এশকর আলোচনা করে সমাজ সংশোধনের কথা বলে না, এই কথা যেন বলতে না পারে। কারণ যেহেতু আমাদের দায়িত্ব, এটা কাদের দায়িত্ব? আমাদের প্রিন্সিপাল হুজুর চমৎকার আলোচনা করবেন, উনি আমাকে পারমিশন দিয়েছেন। আমি আলোচনা কিন্তু তেমন বেশি করি নাই, জাস্ট 1 ঘন্টা কয় মিনিট, এই 1.5 ঘন্টার মতো আলোচনা আমরা করেছি। আপনারা আমার উপরে রাগ করেছেন? ওনারা যারা মুরব্বী আছেন ওনার নীরবে মজালার ওয়াজ শুনতে লাগুন, কিন্তু ফল বিরক্তর হয়তো উগ্র বাউল গানও টান দে এবং জাহাঙ্গীর হুজুর দইলে হন কমেডিও ন হয়, ইতারা গোসায় ফুলের দে ইতারলে ইতারারে সারি দিয়ে যাবি, তো ইতার উজুরে তো হনই হইতো না, উজুরে মনোযোগ করিব বাজি অনলার হতায় গোসাইতে লাগুন না, ব্যাগ ফোয়াত করিলে ন জোন এলে আছে উন নয় বালাও না সিদাটে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাস্তায় থাকার তৌফিক দিক, আমিন। আপনারা আমার উপর রাগ করতেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নুরানি ইমানি ইরফানি শিক্ষামূলক যুগোপযোগী তাকরীর পেশ করেছেন আজকের এই আজিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান ওয়াক্ত রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আহমদুল্লাহ ফজল খান আল কাদেরী মাদ্রাসিল হুলাই সাহেব। আমাদের এখন পুষ্পমাল্য বিতরণের সময় চলে এসেছে, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরাও সামনে চলে আসেন, কমিটির ভাইয়েরাও সামনে চলে আসেন। আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব আমার কাছে চলে আসেন, আমাদের আজকের প্রধান ওয়াজিনকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন অত্র মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক আগে হুজুর আগে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ জামাল ভাই। মারহাবা মারহাবা। এই মুহূর্তে আমাদের সম্মানিত প্রধান বক্তা আমাদের সম্মানিত খতিব হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন মঞ্জুর আলম ভাই। ঠিক আছে, না দরকার আছে মারহাবা মারহাবা। এই মুহূর্তে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রকৌশলী তোফাজ্জল আহমেদ ভাইয়াকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ ফাহিম। মারহাবা মারহাবা। কেউ দিবেন না, আর বারবার নবই খোয়াতে তাই আর কেউ দিবেন না। এই মুহূর্তে আমাদের সভাপতি সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আসিফ। ঠিক আছে, একবার দিবেলা জান দিও পরে একবার দিবেলা। মারহাবা মারহাবা। এরপর আমাদের সম্মানিত উদ্বোধক সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ ফাহিম। মারহাবা মারহাবা মারহাবা। এরপর আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন শহীদুল ইসলাম ভাই। হিন্দি ফাটাই দেন, হিন্দি ফাটাই দেন, ইবা ফাটাই দেন, শহীদুল ইসলাম ভাই পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন। মারহাবা মারহাবা মারহাবা।
এরপর সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করিবেন মোহাম্মদ আজিজ। সরজা ঐক্য ঐক্য ওটা খরা খারা দিয়ে ওটা মারহাবা মারহাবা। এরপর সম্মানিত বিশেষ অতিথি জনাব কায়েদ আহমদ ভাইকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন ফাহিম। এরপর সম্মানিত বিশেষ বক্তা মৌলানা সিদ্দিক আহমেদ হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে দিবেন মঞ্জুর আলম ভাই। মারহাবা মারহাবা। এরপর আমাদের সম্মানিত বিশেষ বক্তা হাফেজ মৌলানা আবু জাফর সিদ্দিকী হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ ফাহিম। মারহাবা মারহাবা। এরপর আমাদের সম্মানিত অতিথি সবুর আঙ্কেলকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে দিবেন মঞ্জুর আলম ভাই। মারহাবা মারহাবা। এরপর আমাদের সম্মানিত বিশেষ বক্তা মৌলানা মোহাম্মদ দিদারুল আলম আল কাদেরী হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন আজিজ। এরপর আমাদের সম্মানিত মুরব্বী মোহাম্মদ হোসেন